বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল তুই কও তো তুমি আমার জন্য কি কি করতে পারো? কি কি করতে পারো? ঘুরে আল্লাহ এ তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আনারসি আনারসি আমি তোমাকে কই দিচ্ছি তোমার মা আর তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম আমি আর কারো দায়িত্ব খবরদার ওই জঙ্গলের দায়িত্ব আমি নিতে পারবো না জঙ্গল মানে বুঝতে পারছি তো কে বকরবার কথা করছি আমি বেনাপাটা আমি ভাইবে দেখ পালে কিন্তু জঙ্গলের দায়িত্ব কথা আমার কব না ওকে এ এত পেশাল পারিস কেন? আমি তোরা কি জিজ্ঞেস করেছি? আমি জিজ্ঞেস করেছি তুই আমার জন্য কি কি করতে পারিস। আমি তো জিজ্ঞেস করিনি যে তুই আমার দায়িত্ব নিবি নাকি আমার মার দায়িত্ব নিবি নাকি বেনার দায়িত্ব নিবি। আমি তো সব কিছু জিজ্ঞেস করিনি। বুঝতে পারিস আবার একটু যাত্রা মাইরে দিব নাকি কিরে থামে গেলি কেন? এই চিরু থেমে যাও ছেলে নয় আনারসি এই চিরু থেমে যাও ছেলে নয় তুমি যদি আমাকে বলে থাকো চিরু যাও ওই দূর পাহাড় থেকে ওই পাহাড়টা তুলে নিয়ে তাড়াতাড়ি তুমি টার্গেটের মুখে ফিকে মারো আমি সেটাই করবো টার্গেটের মুখে ওই পাহাড় তুলে আমি ফিকে মারবো এত সহজ? হ্যাঁ তাহলে একটা কাজ কর তুই এক্ষুনি একটা প্রমাণ দিয়ে দে। এই যে এই গাছটা আছে না এটা টাইনে ধরে উপরায় ওই জায়গা ফেলাই দে যা। কোনো ব্যাপার না আনারসি এমন ভাবে আমি তুলবো যা তুমি চিন্তা করতে তুমি পাগল নাকি আনারসি কি করছো তুমি কি আচ্ছা, এই গাছ কিভাবে তুলবো আনারসি এটা কোনো কথা এটা কি সম্ভব মানে ঠিক আছে তাইলে যে তুই বললি পাহাড় তুইলে টার্গেটের মুখে মারবি সেটা কি করে সম্ভব? হ্যাঁ ওরে আল্লাহ এটা একটা প্রতীকী কথা কয়েছি মানুষ কয় না তোর জন্য সাতটা নিয়ে চলে আসবো আমি শ্রীরাম করে কয়েছি আর কি যে আমি পাহাড়টা নিয়ে ওর মুখে ফিকে মারবো আমি কি করবো জানো আমি সুন্দর করে ওই পাহাড় থেকে মনে করো যে একটুগুলো মাটি নিয়ে ওর মুখে ভ্যাকাশ করে ফিকে মারবো আর ওর মনে করছে চোখে মুখে বালু যাবে ও দেখতে পাবে না কোনো কিছু তার মানে তুই সবকিছু প্রতীকীকতার উপর কোস তাই তো? অরিজিনাল কোনো কথা নাই না? তোর সাথে কথা কওয়া টাইম পাস করাই হচ্ছে খামাখা বুঝলি? ফাউল কোন কাজ এই সরে আমার সামনে তুই কোন তো আনারসি 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 আমি যাবো না আমি তোমার পাশের দিকে যাবো না আনারসি কাঁদবি নে এরকম কোনো বেহায়ের মতো কাঁদবি না কলাম তুই একটা ভন্ড বুঝলি ভন্ড তোর দিয়ে কোনো কাজ হবে না জীবনেও না আনারসি আমি হলপ করে করতে পারি আমি ভণ্ড না আমি একটা ভালো মানুষ আমি একটা ভালো মানুষ আমি একটা ভালো মানুষ আনারসি এমনই থাক দাদা এই যে মানব দরদি রবির বউ ওরে এই অসভ্যটার সাথে যে কিসের জন্য দেখা হলো মিজাজটাই খারাপ হয়ে যেতেছে এটার সাথে যত দেখা না হয় ততই ভালো কিরে ডলির খেলা দেখে কি এই গ্রামবাসী সবাই নির্বাক হয়ে গেল নাকি? হয় তোমার যে ভাবচক্কর তাতে করে তো সবার নির্বাক হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই না? যাক এতদিনে তোরা বুঝতে পারিস এই তুই যে আনারসি আর বেনারসির জন্য দরদ দেখাচ্ছিলি না ওদের উঠান চাষ করে আমি একটা ডাটার বিচি ছিটায় দেব দেখবি কেমন বাগান বাড়ি বানায় ফেলি। কেন আপনি এত মান্যগণ্য একজন ব্যক্তি এত সুন্দর একটা জায়গা পেয়েছেন তাও আবার ফিরি ফিরি তার মধ্যে ডাটা চাষ করবেন কেন? আপনি বিশাল বড় একটা 5 স্টার হোটেল বানাবেন কি করছেন না করছেন যে ডাটা চাষ করবেন মানে আপনিও না যা তা
তুই আমার সাথে ইয়ার কি করিস আমার সাথে দেখিস কি করি আর না করি দেখিস তোমার সাথে আমি আর কি করতে যাব কিসের জন্য? হ্যাঁ, তাই শুনতে পেলাম তুমি নাকি জমির মালিক কয়ে কয়ে যাচ্ছ আর নাকি মাইটার খেয়ে খেয়ে চলে আসতেছো। হ্যাঁ, আবার এটাও শুনতে পেলাম যে ওই যে তোমার চাচা আছে না, চাচা, সেও নাকি মাইটার খায় তারপরে চলে আসতেছে। আচ্ছা, এটা কি সত্যি কথা নাকি? তুমি একটু কও দিনি। আমার চাচারে মারিছে, আমার চাচারে এই সাহস কার আছে? হ্যাঁ, কার আছে দেখিস কাল সকালে আমি কি করি দেখিস খালি। কিন্তু তোমার জন্য আমার খুব মায়া লাগতেছে জানো। এই তোমার সাহস এত কমে গেল কি করে? তোমার চাচারে মাইরেছে আজকে আর তুমি প্রতিশোধ নিতে যাবে কালকে। এটা কেমন কথা? এটা তো ঠিক না। যখন যেটা হবে সাথে সাথে সেটার প্রতিশোধ নিতে হবে। আনারসি বেনারসি তো সেটাই করতেছে, তোমারও তো সেটাই করা উচিত। আরে থাম, আমি গেছিলাম বুলডোজার ভাড়া করতে। আরে এই গ্রামের আশেপাশে কোথাও পেলাম না, ট্রাক্টর ভাড়া করে আসছি। কাল দেখবি কি হয়। কানবে কিন্তু আওয়াজ হবে না, হাসবে কিন্তু আনন্দ পাবে না। দেখনে দেখো আবার তোমার যাতে আবার শিরম অবস্থা না হয়, মাথায় রেখো বিষয়টা। এ রবির বউ ডলির সামনে দাঁড়াইতে পারে এই তল্লাটে এমন কোনো পুরুষ মানুষ নাই। আর ওরা তো মায়া মানুষ। দেখিস কি হয়, দেখিস ডলির অ্যাকশন দেখে আবার পুরো গ্রামবাসী মরেই না যায়। হ্যাঁ, তা অবশ্য ভুল বলনি। এই গ্রামবাসীর উত্তরাধিকার সূত্রে তুমি একাই পুরোটা ভোগ দখল করে নিতে পারবা, ঠিক আছে? এই তুই টিটকেনে মারিস না, টিটকেনে মারিস। কালকে সকাল হতে দে, দেখিস কি হয়, দেখিস। এটা সালাম না, সর দেয়ার কাম, সর। তো সর যে দিবে নাকি ডা আমারই আবার দেওয়া লাগে নাকি আল্লাহ হাজির। আলেক, এ মা, এ তো মনে হচ্ছে ভেসে আছে। আরে এত তাড়াতাড়ি মরবে নাকি? দেখো ভং ধরিস। গুটো মার। ভং জোরে মার। এইটা একটু ভং ধরছিলাম। থাক মা, থাক। এমনি ভয়ে পালিয়ে যায়, আমার ঘুষি সহ্য করতে পারে না, আবার পরে পালওয়ান হয়েছে, আমাদের কথা চালাচালি করে। আরে চাচা কি যে করছো না, এরা পালোয়ান না, যারা কথা চালাচালি করে এদেরকে কি বলা যায়? এরা হচ্ছে কাপুরুষরা এই ধরনের কাজ করে। এদের আরেকটা নাম আছে, গাড়োয়ান, বুঝেছিস? এ চাচা শোনো, আমি এখন যাই, আর কোনো কিছু হলে অবশ্যই কিন্তু আমার খবর দিতে ভুল করে না। আর আমাকে দারোগা চাচিরে খবর দাও, এখানে এসে দেখুক এখানে কি অবস্থা। এরকম একটা পরিস্থিতিতে সে খুলনা যেয়ে বসে রয়েছে কিসের জন্য? আরে মা, রূপালের আয় পরীক্ষা চলতেছে না, আর এবারের পরীক্ষা যেন থামতেই চায় না, চলতেই আছে। সেই জন্য তো শাশি তো আসতে পারতেছে না, বুঝলি না? তবে হ্যাঁ, আমি কব তো শাশিরা একবার আসতে কব আমি। আরে চাচি তো নিজে পরীক্ষা দিচ্ছে না, তারে আইসা বলো অন্তত 1-2 দিন হলে ঘুরে যেতে। ঠিক করেছিস মা, আসতে কই। হ্যাঁ থাকো চাচা, আমিও যাই। আচ্ছা ঠিক আছে মারে, একটু খোঁজ খবর রাখিস আমার, বুঝতে পারছিস না? তুমি চিন্তা করে না, তোমার তো লাঠি দিয়ে গেছি, ওটা যত্ন করে রাখিস। আচ্ছা, এই তো মা ওই লাঠিটা কাছে দিয়ে যান না মা, বুঝলি? বারবার উঠতে বসতে আমার ভালো লাগে না, বুঝছিস না? ঠিক আছে। আমি যাবো না, আমার জাতি করো না। আনারসি, তুমি এরকম করে আমার সঙ্গে কথা করো না। আনারসি, আমি যেতে পারবো না, আমি অনেকদিন পরে তোমার পায়ে কি রে? হ্যাঁ, চেষ্টার মতো প্যান করতেছিস, যাচ্ছিস না কিসের জন্য? আনারসি, তোমার ব্যবহার কিন্তু দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আগে বলতে তুমি থেকে এখন তুই চলে আসছো, এটা কিন্তু খুবই খারাপ কথা। এই শোন, তুই একটা ভন্ড, আর ভন্ড মানুষের সাথে আমার কোনো কাজ নেই, বুঝলি? যা। এত ভণ্ড করো না আনারসি, কি কাজ দিবা দাও, করে টাকা দিচ্ছি। শুধু কথায় ফুটানি।
এই আমি যে তোর একটা কাজ দিলাম ওই গাছটা উপরে ফেলা দিতে করলাম পারলি না কিছু জন্য ওরে আল্লাহ, এই ধরনের কথা কইও না। গাছ তুলে নিয়ে ফালাবো মানে কি, পার তুলে নিয়ে ফালাবো মানে কি? আমি তো কোচেটা প্রতীকী কথা, যে কাজটা মানুষ করতে পারে তুমি সেটা দাও, সেটা করে দেখা দিচ্ছি। আচ্ছা শোনো, তুমি না বলেছিলে যে ওই যে বক্কার আরেকটা বিয়ে করেছে, তুমি তো সন্ধানটা দিয়েছিলে, তো আমার একটু জানা দরকার, মানে ওই মেয়ে কোন জায়গায় থাকে, কোন গ্রামে থাকে, তার বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজন কিডা, মানে সব খবর আমি জানতে চাই। এটা তো ভারী বিপদে পড়ে গেলাম। আমি বক্করের সাইজ করতে কয়ে ফেলেছিলাম, এখন কি করি? বললা কিরে চুপ মারে গেলি কিসের জন্য? এ দেখো, আমি ঘটনাটা কিন্তু একেবারে সাপ মানে সত্যি ঘটনা জানতে চাই, ঠিক আছে? এটা আমার বুবুর জীবন মরণ সমস্যা, হ্যাঁ, এইটা আমার সঠিকভাবে জানতে হবে। কোথাও যদি এক বিন্দু মিথ্যে কথা থাকে তাহলে কিন্তু আমি তোরা ছাড়বো না, একেবারে খায় ফেলাবো কলাম। না, সে মনে করে যে আমি কোশ্চেন লিখবে, সেটা তো বক্কর ভাই ভালো বলতে পারবে না। এ তুই তো গাধা কেন কত, যে দোষ করিছে, হ্যাঁ, সে কি তার দুর্বলতার কথা জানে? হ্যাঁ না, আমার সে বলেছে যে সিরো, এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পরে কিন্তু আমি সেইখানে চলে যাব। কোনখানে যাবে? ওই যে যেখানে বিয়ে করেছিল তার কাছে, মানে আগের ওয়াইফের কাছে। আমার কয়েছিল তো সিরো, বেশি বাড়াবাড়ি করলে পরে আমার কিন্তু যাওয়ার জায়গা আছে। এই এত কিছু যে তুই জানিস, এতদিন আমারে কোষ নাই কিসের জন্য কত? সে আমার মানা করেছিল আর বলেছিল আমি যদি কাউরে কয়ে দিই তাহলে পরে সে আমার হত্যা করবে। সে কইলো আর তুই ভয় পাই গেলি না? না, এই ভয় পাইনি বলে তো এখন আবার কয়ে দিচ্ছি তোমারে। আচ্ছা, এই যে তুমি যা যা বললে, এই কথাগুলো তার সামনে যা বলতে পারবা? হ্যাঁ অবশ্যই করতে পারবো না কিসের জন্য, কিন্তু এই কথা কর সঙ্গে সঙ্গে তো সে অস্বীকার করবে না। সে তো একটা মিথ্যাবাদী যারা, সে আর কোনো কিছুই না। আচ্ছা সে যাই বলুক, তুমি যেটা জানো সেটা বলবা তো? আমি আসলে এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম না, মানে এটা মানে কি হয়েছে নাকি বাবা? কি রে মা, তুই এগুলো কি বলছিস? তোর কি ভাল লাগছে না কিছু? হ্যাঁ ঠিক আছে, আরে গ্রামের পরিস্থিতিটা ভালো হোক না, শান্ত হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে তুই চলে আসিস। এখন মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ, তোর আসার কোনো দরকার নেই। হ্যাঁ বললাম তো, এখন আসার কোনো দরকার নাই। পরিস্থিতি ভালো হোক, তারপর আমি তোকে নিয়ে আসবো না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, আমার একটা কথা কন দিন, আপনারা গ্রামে এতজন মানুষ থাকেন কিসের জন্য? কেন মা, তুমি এই কথা বলছো কিসের জন্য? কি করছেন? গ্রামের মধ্যে এমন একটা অনাচার হয়ে যাইতেছে আর আপনারা এরকম নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, সেটা তো ঠিক না। আরে ঘুমাই তো ঠিকই, কিন্তু নাকে তেল দিয়ে তো ঘুমাই না, ঘুমতে এমনিই চলে আসে। তা কি ঘটনা ঘটেছে তুমি বলো তো মামা। আপনি শুধু ফোনে কথা করছেন আর এই গ্রামের মধ্যে যে অনাচার ঘটে যাচ্ছে তার কিছুই জানেন না, আপনি ঘুমায় আছেন। কি আশ্চর্য ব্যাপার! আরে বাবা, গ্রামে তো অনাচার একটা না, তুমি কোন অনাচারের কথা বলছো সেটাই বলো। ও আল্লাহ, তাহলে আমি আর কার সাথে কথা করছি? এ খুদা, আমি কার সাথে কথা করতে যাচ্ছি? আরে বাবা, অবাক না হয়ে কোন অনাচারের কথা বলছো সেটাই বলো। আচ্ছা চাচা, আপনারা গ্রামের মধ্যে এতগুলা মানুষ থাকতে এই ডলের মতো একটা মায়ে আনারসি বেনারসি গিয়ে জমিটা কিরাম করে দখল করে নিতেছে, সেটা কি চারটিখানি কথা কন? আপনারা কোনো কিছুই প্রতিবাদ করতেছেন না। আমি তো খুবই তাজ্জব হয়ে যাচ্ছি আপনাদের ব্যবহার দেখে। ও ডলির কথা বলছিস? আরে ডলি তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মাঝে মাঝে আমার মনে হয় কি জানিস, যে ডলি তার নিজের নিয়ন্ত্রণেরও বাইরে। এতক্ষণ একটা খাঁটি কথা কয়েছেন চাচা, সেটাই ঠিক। হ্যাঁ, আরে যে জমানা পড়েছে নিজের সন্তানকেই তো বিশ্বাস করা যায় না, সেখানে আবার ভাগ্নেকে বিশ্বাস করা যায়, তাও আবার অন্যের ভাগ্নে। তাহলে পরে কি চাচা সমাজ থেকে বিশ্বাস অবিশ্বাস সব উঠে যাবে নাকি? আরে বিশ্বাস অবিশ্বাস উঠবে কেন? বিশ্বাস উঠবে না কখনোই, অবিশ্বাস উঠে যাবে। ও, তাহলে পরে আপনারা কিছুই করবেন না? না তো করবেন কি? হ্যাঁ, এত বড় একটা অনাচার ঘটে যাচ্ছে আর আপনারা হাত পা গুটিয়ে বসে থাকবেন? বলছি না মানে, আরে সবাইকে তো বলছি, বাট সেটা তো তোমরা শুনছো না।
আমি তো ঘরে ঘরে গিয়ে বলছি যে তাদেরকে যাতে এক ঘরে করে রাখে, বুঝতে পারছো? শোনেন, এই এক ঘর করুক আর দু ঘর করুক তাতে তো কিছু যায় আসে না, তাই না? টাকাটা যাতে ঠিকঠাক মতো দেয় সেটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি যাই, দেখি টাকাটা ফেরত দেয় কিনা, দেখি ব্যবস্থাটা করি। আমি যাই, ঠিক আছে, দেখি। সালাম আলাইকুম। ভালো ছিলাম। এই ঠিকঠাক মতো বলবেন। হ্যাঁ, বলবো বলবো। চাচা, তুমি সারাদিন কোথায় ছিলা? আমি তোরে খুঁজে পাচ্ছি না, কোথায় ছিলা তুমি? খুঁজে পাচ্ছি নাকি? তোরা কোথায় কি করে বেড়াবে তারা ওরা মানে কোপানোর জন্য ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার কল্লা কাটতে। তোমার কল্লা কাটতে? তুমি তার নামটা খালি কও। তার কল্লা কাটতে যদি তোমার পায়ের তলায় না আনছি, আমার নাম ডলি না। থাম, হয়েছে, অনেক হয়েছে। তারা না তোদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে, বুঝেছিস? হ্যাঁ, এসব বাদ দে, বাদ দে। হ্যাঁ, আমাকে মারার জন্য, কোপানোর জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে, আর আমি পালিয়ে বেড়াচ্ছি। চাচা শান্ত হও, শুনুন। 70-80 লাখ টাকার সম্পত্তি নিবা আর ছোটখাটো সমস্যা নিতে পারবে না? এই 70-80 লাখ টাকার সম্পত্তি কোথায়? বরঞ্চ ওরা আমারে কাটার জন্য ছুটে বেড়াচ্ছে। আরে চাচা, ভয় পেও না তো, শান্ত হও, শান্ত হও। আমার কাছে শুনো, কাল সকালে সব সাফা কিরকিরা করে ফেলবো, একদম সাফা কিরকিরা। তারপর কিরকিরা কি? শুনো, ডলি বসে থাকার মাইয়ে না। আমি গেছিলাম সদরে, উফ, এই গ্রামের উপজেলায় সব জায়গায় ঘুরে আসলাম একটা বুলডোজারের জন্য। এই গ্রামের কোথাও বুলডোজারই নাই। বুলডোজার? বুলডোজার কি? বুলডোজার চাচা, বুলডোজার হচ্ছে কি যন্ত্র দানব। মনে করো তুমি তোমার বাড়িঘর ভাঙতে দিচ্ছ না, আমি একটা বুলডোজার আইনা চালায় তোমার বাড়িঘর ভাঙিয়ে দিব, বুঝতে পারিস? কিন্তু পারলাম না। এই গ্রামে কেন, এই উপজেলায় জেলায় কোথাও বুলডোজার নাই। তাহলে এখন কি হবে না রে মা? তুই এক কাজ কর, নড়াইল যাবি নাকি? না তো খুলনা তোর মামারে আমি ফোন করে দিই, ওখানে যে আন। উফ, এ জমি কিনে তো বিপদেই পড়ে গেলাম রে। চাচার কেউ না, এটা যদি সৌদি আরব হইতো না, রাস্তার মোড়ে মোড়ে আমি বুলডোজার পেতাম। কেন রে মা, ওরাও কি জমি কেনার পর দখল নেওয়ার জন্য এরকম ঝামেলায় পড়ে নাকি? তুমি তো একটা কথার মতো কথা কয়েছো চাচা, এই বিষয়ে তো আমার মাথায় আসে নাই। আচ্ছা, ওরা বুলডোজার কেন কিনে এই বিষয়টা চিন্তা করা লাগবে তো। না রে মা, এখন এইসব চিন্তা বাদ দে। তা এখন বুলডোজার না পেলে কি করবি? সমস্যা নাই, কাঞ্চনপুরে গিয়ে ওই ট্রাক্টর ভাড়া করে আসছি। ট্রাক্টর বাড়িঘর চইসে একটা ডাটা শাক লাগাই দিব। ওইখানে যে কোনোদিন ভিটে বাড়ি ছিল কেউ চিন্তাই করতে পারবে না। এই তো, এইটাই একটা কাজের কাজ হবে না তাহলে। আমার মাথায় যে এত বুদ্ধি, এই বুদ্ধি যদি অলসপুরের লোকজন ধান নিত তাহলে তাদের অনেক উন্নতি হইতো। কিন্তু লাভ নাই, তারা কেউ আমার ছিল না, ডলিরে ছিল না, আমার বুদ্ধি কেউ নিল না। থাক, আমার বুদ্ধি দিয়ে আমি কাজ করব। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক করেছিস। তুই নিজের বুদ্ধি দিয়ে কাজ কর, তোর অনেক উন্নতি হবে, বুঝেছিস? তাই করবো চাচা, আমি নিজের বুদ্ধি দিয়ে নিজেই কাজ করব। শোনো, হ্যাঁ, তোমার ভাইটাই সে যদি তোমার সাথে কান্নাকাটি করে, আল্লাহর রাস্তায় তার কথা শুনতে চেও না, ঠিক আছে? চাচা, ভূখণ্ড দখলের সুযোগ এটা হাতছাড়া করা যায় না। আরে না 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 না, কান্নাকাটি করলেই হলো। আমরা যে দাবরান দাবড়িয়েছে, কান্নাকাটি করলেই হলো। অনেক কষ্ট করে চাচা প্ল্যান করেছি, বুঝেছো? এটা হাতছাড়া করা যায় না। না, আমি যতদূর জানি মানে খবর পাইছি, শেষে যখন বকরবার সব কথা হয়েছিল, বকরবা আমার কলো কি যে এটা নাকি তালাক দিয়ে দিয়েছে, আর সেই মহিলা নাকি তালাক প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে গলায় ধরে দিয়ে মরে গেছে। ওরে আল্লাহ, এত বড় ঘটনা! না, আমার সে কলো কি ভাডি এটা নিয়ে আর কথা চালাচালি করিস। মৃত একটা মানুষ, তারপর আবার মনে করে এসব কথা কলি পরে বেনা আপার যদি কোনো কিছু আবার হয়ে যায়, এমনও তো হতে পারে সে পাগল হয়ে যেতে পারে, হতে পারে না? না না না, তো চরম খারাপ লোক। হ্যাঁ, সে শুধু আমার বুবুরে ঠকায়নি, একজন মানুষকে হত্যাও করেছে। তাহলে কত বড় খারাপ, চিন্তা কর। এই চল তো, চল আমার সঙ্গে চল। তুই যা যা জানিস তাই তাই কবি, চল। না, আনারসি থাক না, একটা মানুষ মরে গেছে, তারা নিয়ে লাড়াছাড়া আমরা না করি, তার আত্মা কষ্ট পাবে না। কেন,
সত্যি কথা বলি তো সমস্যাটা কি? আমি যতদূর জানি মানে খবর পাইছি, শেষে যখন বকরবার সব কথা হয়েছিল, বকরবা আমার কলো কি যে এটা নাকি তালাক দিয়ে দিয়েছে, আর সেই মহিলা নাকি তালাক প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে গলায় ধরে দিয়ে মরে গেছে। ওরে আল্লাহ, এত বড় ঘটনা! না আমার সে কলো কি ভাডি এটা নিয়ে আর কথা চালাচালি করিস না। মৃত একটা মানুষ, তারপর আবার মনে করে এসব কথা কলি পরে বেনা আপার যদি কোনো কিছু আবার হয়ে যায়, এমনও তো হতে পারে সে পাগল হয়ে যেতে পারে, হতে পারে না? না না না, তো চরম খারাপ লোক। হ্যাঁ, সে শুধু আমার বুবুরে ঠকায়নি, একজন মানুষকে হত্যাও করেছে, তাহলে কত বড় খারাপ চিন্তা কর। এই চল তো, চল আমার সঙ্গে চল, তুই যা যা জানিস তাই তাই কবি, চল। না আনারসি থাক না, একটা মানুষ মরে গেছে, তারা নিয়ে লাড়াছাড়া আমরা না করি, তার আত্মা কষ্ট পাবে না। কেন, সত্যি কথা বলি তো সমস্যাটা কি? না করছিলাম কি এখন তো ব্যান আপা একটু সুস্থ হয়েছে, এসব শুনলি পরে দেখা গেল ব্যান আপা আবার নতুন করে পাগল হয়ে গেল, মানে হয়ে যেতে পারে না? শোন, যা হয় হবে, আমার সঙ্গে চল, তো সত্যি কথাটা করতেই হবে। আয়। ওরে আনারসি থাক না, সে তো অস্বীকার করবে না, সে তো একটা মিথ্যাবাদী, সে শুধু আমি মিথ্যাবাদী হয়ে যাবো না। না 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 না, এত বড় কথা তো আমি চেপে রাখতে পারবো না, আমি পারবো না। এই চল তো, তুই চল। এই আর কি বলছিস, চল। না আমি খুঁজছিলাম কি যে মানে আর কটা দিন পরে যাই, একটু সময় নেই আমরা। না, কোনো সময় নেই, চল। এরকম করছে কেন? সময় না নিলে পরে এটা মানে উল্টো হয়ে যাবে না কিন্তু। তাইলে এখন তো বিকেল, ঠিক আছে, কাল পর্যন্ত সময় দিলাম, কালকের মধ্যে আমি এর সুরা হাসাই, ঠিক আছে? সুন্দর করে কথা বলো না আনারসি। আসিলু, তুমি আমার ভালোবাসা, তুমি আমার যত জীবন আশা, তুমি আমার ভালোবাসা, হায় হায় কি যে করি, কেন লাজ মরি। পাগল ছাগল নিয়ে আমার যা। আচ্ছা দোস্ত, আমাদের গ্রামে তো একটা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আমরা আবার কি করলাম, কি করেছি যে তার ঘর উঠবে? আর তুমি বুঝতে পারছো না, ওই যে আফসার এবং তার ভাগ্নে এবং ভাতিজা এরা সলা পরামর্শ করে একটা নিরীহ ছেলেকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে তাড়াই দিচ্ছে। এটা তো আমরা মানতে পারি না, আমরা তো নীরব ছিলাম। না না, আমরা তো নীরব তো ছিলাম না, আমরা তো এই বিষয়ে কথা বলেছি, কিছু তো করতে পারিনি। তুমি তো কিছুই করতে পারলা না, তাহলে তোমাকে একটা কথা বলি শুনো। আমার দোস্তের সাথে আলাপ হয়ে গেছে, আর দোস্ত কি বলেছে জানো? ওদেরকে একঘর করে রাখতে। কিন্তু দোস্ত কিন্তু আমার ফ্রন্টে আসতে চায় না। কেন সে ফ্রন্টে আসতে চায় না কিসের জন্য? আরে বাবা, সে তো ইলেকটেড লোক, তাদের ঝামেলা আছে অনেক। ধরো ইলেকটেড লোক যদি তার সম্পর্কে ঝামেলা করলো, তাহলে তো তুমি দেখবে যে পত্রিকার লোকজন তার সম্পর্কে নানান রকম কাহিনী এবং রিপোর্টিং ছবি দিয়েছে। তখন তাহলে আমরা যদি কিছু করি আর সে যদি লেখে, তখন কি হবে? নি আরে আমাদের বিরুদ্ধে লিখবে মানে আমাদের তো হারানোর মতো কোনো পদ নাই। আরে আছে কি তোমার আমার ওরকম কিছু আছে কি বলো? পদ নাই, কিন্তু আমরা তো মানুষ ফেলনা না, কি ফেলনা কও? আরে না না, আমরা তো ফেলনা না, সে আমাদের সম্পর্কে সম্মান রেখেই তো বলেছে। আমার দোস্ত আমাকে বলেছে যে তোমরা করো, আমি তো আড়ালেই আছি। আর এই ধরনের নেতারা কি করে, যেটা পারে সেটা সরাসরি করে, আর যেটা পারে না সেটার ক্ষেত্রে তো আড়ালেই থাকে, গা ঢাকা দিয়ে থাকে আর কি। আচ্ছা শুনো, চলো এখন আফসারকে গিয়ে জানাই দিই। আরে সন্ধ্যাবেলা না, কালকে সকালে যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চলো কালকে সকালে যাওয়া যাবে। গিয়ে তাকে তো ব্যাপারটা জানাতে হবে, তাই না? তাহলে তুমি কি আমার দোকানের দিকে যাবা না কোথায় যাবা? না আমি দোকানে যাবো না, তুমি দোকানে যাও, আমি বাড়িতে যাই। তাহলে যাও, আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মাথায় রাখো কথাটা। হ্যাঁ, কথাটা মাথায় আছে। এই না না না, এই এই মাইর না না। চাচা, চাচা কি হয়েছে? কি হয়েছে তোমার? এবার এবার আমি স্বপ্নে দেখলাম এখন বিরাট দাও আমার দিকে এগিয়ে আসছে আমরা কাটার জন্য। চাচা, কোনো দাও নাই, দেখো তাকে কোথাও কোনো দাও নাই। মানে তোর কি করে বোঝাবো, তাকে কি দেখবো? আমি স্বপ্নে দেখলাম, তোর কি করে বোঝাবো? একখান দাও ছুটে আসছে আমার দিকে এগিয়ে আসছে আমার কাটার জন্য, কাটার জন্য। চাচা, তুমি যদি বলিস
বসে ঘুমিয়ে দাও স্বপ্ন দেখো, যখন তুমি বিছনায় আরাম করে ঘুমাবা তখন কি স্বপ্ন দেখবা? কামান কামান স্বপ্ন দেখবা? ওরে না রে, আমি তো তোরে কি করে বোঝাবো? ওরে ডলি রে, আমি স্বপ্নে দেখেছি দাও এগিয়ে আসছে আর অনেকে এগিয়ে আসছে ওরে কাটার জন্য, মারার জন্য। চাচা কোনো দাও নাই, কিচ্ছু নাই, তোমার মতিভ্রম হয়েছে। দেখো তাকে, কিচ্ছু নাই, স্বপ্ন দেখেছো। ওরে মারে বাদ দে, আমি এসবের মধ্যে নাই, আমি আর এসবের মধ্যে একদম নাই রে, নাই। আমি স্বপ্নে যা দেখে তাই ভুলে যাই। ওরে মারে, আমার ছেড়ে দে তোরা। উফ চাচা, উফ। তোমার সাথে এবার ডলি আছে, তোমার কোনো চিন্তা নাই। ওই যে তোমার ভজা যে মারলো, তারপর ভজারে আমি মাইরা তোমার পায়ের কাছে নিয়ে আসছি না বলো? আরে মারে, আগে আমি মার খেলাম, তারপর ওরে পায়ের কাছে এনে ফেললি, তাতে লাভ কি হলো? মার তো আমি আগেই খেলাম নাকি? কি হবে মানে? তুই প্রতিশোধ নিলা? আরে মারে, আমার প্রতিশোধের দরকার নেই। তারা দুই ভাই আমাদেরকে পড়াইছে, আমি স্বপ্নে দা দেখেছি, আমি আর থাকবো না। ওরে বাবা রে, আমি আর থাকবো না। চাচা চাচা তুমি চলে গেলে? হ্যাঁ, আমি থেকে কি করবো? ওরা দুজন আমরা তারা পড়াইছে, আমি থেকে কি করবো? আচ্ছা, আমার রেখে চলে গেল, পুরো বাড়িতে আমি একা। এ মামা, এ মামা, আরে এ কি দৌড় দিল কিছু? এ মামা, এ ডলি, মামা এরকম করে দৌড় দিয়ে চলে গেল কেন? দৌড় দিয়ে যাও না তো কি করবে? হ্যাঁ, এই তোরা দুই ভাই পুরুষ মানুষ না? কেন এই কথা বলতেছিস কিসের জন্য? তোরা একটু শক্ত হ। আর ওই জমি তুই পয়সা দিয়ে কিনিস নাই, টাকা পয়সা দাস নাই, স্টিল হয়, স্টিল শক্ত। ওই আনারসিদেরকে যেমন করে হোক ওই বাড়ি থেকে নামাতে হবে। এই ভেজাল কিন্তু তুই বাতাইছিস। ওই জিনিস আমি রাইছিলাম অন্য একটা কাজে, তুই সেটা বাইর করে টাইনে আইনে একেবারে বাস করে দিছিস। যত সব আমার তো 12টা বাজাই দিছিস। রাগ করবি না, আমার উপর একদম রাগ করবি না। রাগ করবো না তো কি করবো? এ শোন, এই দলিল নিয়ে আমার কত বড় একটা প্ল্যান ছিল তুই জানিস? আমার প্ল্যান ছিল যে ওই দলিলটা আমার হাতের পর রাখবো, তারপর মনে কর যে আনারস এসে মার কাছে গিয়ে বলবো যে আমি আপনার মেয়ে বিয়ে করতে চাই। তার মা যদি এই কথা রাজি না হয় তাহলে পরে দলিল শো করে বলবো যে এই যে আপনার বাড়ির সব কিছু জমি জমার দলিল কিন্তু আমার হাতে, আপনি বের হয়ে যান, আপনারা সবাই আমার এই বাড়ি থেকে বের হয়ে যান। বাবা রে ভাই, তোর তো সুদূর প্রসারিত পরিকল্পনা। এইসব পরিকল্পনা কি হয় জানিস? পরি উড়ে যায় আর কল্পনা খালি পইরে থাকে। এই কল্পনা করতে করতে একসময় গালের মধ্যে দাড়ি গজায় 1 ইঞ্চি দাড়ি। সেই দাড়ি নিয়ে রাস্তার মধ্যে ফেফেও করে তুই ঘুরে বেড়াবি। এখন কিন্তু তোর ওই দাড়ি দেখে কেউ তোরে মজনু কবে না, সবাই তোরে পাগল কবে, পাগল ঢিল ছুড়বে। তোর কি সব আজে বাজে কথা বলিস? আমার তো আরো অনেক পরিকল্পনা ছিল। বক্কর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না, তারে ওই বাড়ি থেকে উচ্ছেদ করার আমার পরিকল্পনা ছিল। কিন্তু তুই তো আমার সব পরিকল্পনা নষ্ট করে দিলি। তা এখন জানা যে আনারসি তুমি আমাকে বিবাহ করো, তাহলে তোমাকে আমি তোমার সব সম্পত্তি ফেরত দিয়ে দিব। আর যদি বিবাহ না করো তাহলে তুমি কিছুই পাবা না। আরে দূর, আমি তো তার সাথে দেখা করার সুযোগ পাচ্ছি না, একবার তার সামনে পড়ার সুযোগ পাচ্ছি না। মনে করছে যখন সামনে পড়তে যাই তখনই মনে দা দিয়ে কোপায় মনে মারিয়ে ফেলবে না। শোন, সোনাটা একবার ওর সামনে পড়েছিল, যাতা ব্যবহার করছি তার সঙ্গে, যাতা। এর জন্যই তোরা সারাদিন এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াই আর সন্ধ্যার সময় বাড়িতে আসিস না? আচ্ছা, তোদের যদি সাহসই না থাকে তাহলে এই ঝামেলায় কেন গেলি? এখন যত ঝামেলা ঝড় ঝাপটা আমার উপর দিয়ে যাচ্ছে। এ বন্ডি শোন, তোর এখন যা পারিস, যা পারিস তাই কর, কিন্তু এই সমস্যা থেকে আমাকে মুক্তি দে। আচ্ছা ঠিক আছে, তোরা যা করতেছিস তেমন করেই করতে থাক, আর বেশি কিছু করা লাগবে না। আমি দেখি 2-1 দিনের মধ্যে মিউচুয়াল কিছু করা যায় কিনা, দেখি আমি। ঠিক আছে, যা, আমি তোর ভাত নিয়ে আসি, যা তুই। যা তুই ঘরে যে ঘুমা, কাল সকালে যাব ট্রাক্টর নিয়ে। তোরে তো এই কথা বলতে পারলাম না, বললে তো আবার ভেজাল বাজাবি। যা ঘুমা। মিয়া ভাই যে কোন দিকে গেল? এই মা, এই তুই কোনে যাচ্ছিস? কেন, কিসের জন্য? আমি তোদের বাড়ি যাচ্ছি তো। আমাদের
পারি কিসের জন্য? আরে মা, আসতেছে এই জন্যেই আমি ভয় পাচ্ছি, ভীষণ ভাবে ভয় পাচ্ছি, বুঝেছিস? আমি কোনোভাবেই বাড়িতে থাকতে পারতেছি না। বেনারসি যদি ওই দাও দিয়ে একটা কোপ দেয় তাহলে তো আমি নাই। আচ্ছা চাচা, আমি না তোমারে বলেছি যে তোমাকে লোহা গেটের মধ্যে তালা মেরে বন্ধ করে তারপর তুমি ঘুমায় থাকো। ওরে মা, চাই না, বেশি দিন চাই না। চাইনা তালা তো ডিস্কো তালা, একটা ফু মারলেই খুলে যায়, আর বাড়ি দিলে তো মনে কর আমার গর্দানে এসে পড়বে, বুঝতে পেরেছিস? আরে চাচা, খামাখা চায়নার দোষ দিচ্ছ কিসের জন্য? দোষ তো আমাদের, আমরা গিয়ে চায়নায় ওই কম দামি জিনিসপত্র কিনে নিয়ে আসি। আমি একদিন ঢাকায় মোবাইল কিনতে গেছি, তখন কি করেছি দোকানদার জানো? বলছে চায়না নাকি এখন আইফোনেরও কারখানা আছে। চোখ ফোনের কারখানা? তাহলে তো ওই ফোনে বেশি দিন কাজ হবে না, কারণ ওদের চোখ ছোট ছোট আর আমাদের চোখ দেখ কেমন বড় বড়, একদম ভাষা ভাষা। আরে চাচা, ওটা চোখ ফোন না, চোখ ফোন না, ওটারে বলে আইফোন। ওটা হলো বিশাল নামি দামি ফোন, বিখ্যাত, অনেক বিখ্যাত। ওটা তার তুমি কি বুঝবা? সারা জীবন তো ব্যবহার করেছো কম দামি ফোন। আরে যত দামি ফোনই হোক না কেন, ওটা কি কানে দিলে অমনি কথা শোনা যায়? এই কল করতে হয় না? না, তা হতে যাবে কেন? তাহলে বারে যাকে মা, তোদের বাড়ি যাই, আমার ঘরটা দেখাই দে, আমি রাতে হাঁটাহাঁটি করে, ডায়াবেটিক রুগী তো, হাঁটাহাঁটি করে ঘুমাবো। চলো। এই কাহিনী তাইলে বুঝছি। এই সুযোগে বেনারসি আপারে ডাইক আনতে হইব। আমি এইবার এক ঢিলে সব পাখি মাইরা ফালামু। হ্যাঁ, আমারে কলার ধরে টাইনা আইনা ঘুষি মারো, লাঠি দিয়া পিটাও, এইবার মজা বুঝবা চান্দু। বেনারসি আপা, ও আনারসি আপা, এদিকে এদিকে। আমি যে আপনারা ডাক দিচ্ছি, এটা শুনতে পাইছেন তো? না শুনলে এদিকে আসলাম কি করে? হ্যাঁ, আমি কি ঠসা নাকি? না না, সেই সব ঠিক আছে, মানে আমি ভাবলাম যে আপনি আমারে দেখাও না দেখা ভান করে চলে যেতেছেন কিনা। শোনেন, জব্বর একটা খবর আছে আপা। শোনো আপু, তোমার ওই শত্রুপক্ষ লোকরে চিরুগো বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। আমি নিজ চোখে দেখছি, নিজ চোখে। ওই যে চুমকি আছে না, চুমকি, সে তোমার শত্রুপক্ষের লোক আফসার রে রাত্রে থাকার জায়গা দিছে। আমি এখন শুই নাইলাম। তাই নাকি? তারপর? দিনে তো তোমার বুবু আর তুমি খুঁজেই পাও না। এখন আমার সাথে চলো, এখন গেলেই তোমরা দেখতে পাইবা। এখন না না, এখন যেতে পারবো না। আসলে আমি বুবুরে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। হয়েছে কি, এখন আমার আসলে মুড নাই। তাহলে তুমি আমার লগে দাউলিয়া চলো, এক কোপে আফসারের কল্লাটা একদম নামায় দিবা। আহা হা হা, কি সুন্দর কথা কইছে না? এই, তাহলে তুমি মার্ডার কেসের আসামি হয়ে যাবো নে রে। হ্যাঁ, তখন কি হবে না? তখন তো আমরা আরো বিপদের মধ্যে পারবো না। আরে আপা, প্রতিশোধ নিতে হইলে তো এমতেই কাজ করতে হইব, এর তো কোনো বিকল্প নাই। এইরকমই অ্যাকশনে যাইতে হইব। এই, আমার বুবু একটু ভালোর দিকে যাচ্ছে, মা তো এখানেই আছে। আবার আমার খালা যেখানে রয়েছে সেখান থেকে টেনশন করতেছে। আর এই জন্য আমি এখন মার কথা ছাড়া এক পাও বাইরে যেতে পারবো না। ভাইবা দেখো, তুমি কিন্তু হিরো হয়ে যাইতা। হিরো হয়ে যেতাম মানে? আমি মেয়ে মানুষ না, আমি কি হিরো হব না হিরোইন হব? মূর্খ মানুষ, একেবারে জেন্ডার মেন্ডার কিছু বুঝিস না। না, আন্দাজে কথা কইস। ও তাই তো, মানে তুমি হিরোইন হয়ে যাইতা আর কি। আমার হিরোইন হওয়া নিয়ে তোমার তো মাথা ব্যথা করা লাগবে না, ঠিক আছে? আর আমাদের সমস্যা আমরা দেখবে না, এত নাক গলানোর কোনো দরকার নাই। মাথা উপরে এসে দাঁড়াইছে একেবারে সব। না, ওনারা কয়া কোনো লাভ নাই। ক্যা বেনারসি আপারই কই তুই। ঠিক আছে, জায়গা মতোই যাই। এত খারাপ হতে পারে? আমারই যেভাবে স্বপ্ন দেখাইতো, তাতে তো মনে হতো আমার জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে।
ওকে দেখো, দেখতেছি সে আমার পুরো পরিবারের পথে বসায় দিতে চাচ্ছে। সে কি মানুষ, কি রকম অজগর সাপ রে বাবা, চিন্তা করে পাইনি। মা, আমি তো আসলে চিন্তা করে কোনো কিছু পাইতেছি না, মাথায় কোনো কিছু আসতেছেও না। কি করা যায় কত মা? তোর এত চিন্তা করার কোনো দরকার নেই রে মা। বেশি টেনশন করলে পরে তোর আবার মাথার উপর চাপ পড়বে। এই যে তেল পানি দিয়ে দিচ্ছি, মাথাটা ঠান্ডা হবে। আচ্ছা মা, আমার মনে হলো কি বিষয়টা খালারে জানানো দরকার না? তোর খালারা তো জানিয়েছি। আরে সে তো বলেছে কোনো সমস্যা নেই, উকিলের সাথে কথাও হয়েছে। উকিল নাকি বলেছে ওই প্রতারণার মামলা করতে হবে। আর সে মামলা চালাতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার। আর একবার যদি মামলা শুরু হয়, সেটা যে কবে শেষ হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। আম্মা, বিষয়টা আসলে এরকম, একটা গল্প, ঠিক সত্যি না মিথ্যে আমি সেটা বলতে পারবো না। কি কতি আসছে তাই কও। এই সত্য মিথ্যা নিয়ে তোমার আর টেনশন করা লাগবে না। না মানে গল্পটা হচ্ছে এরকম, মানে একজন উকিল, মানে বড় সড়ো উকিল, ধরেন ব্যারিস্টার, তার ছেলেও বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করেছে। আমি তো আসলে চিন্তা করে কোনো কিছু পাইতেছি না, মাথায় কোনো কিছু আসতেছেও না। কি করা যায় কত মা? তোর এত চিন্তা করার কোনো দরকার নেই রে মা। বেশি টেনশন করলে পরে তোর আবার মাথার উপর চাপ পড়বে। এই যে তেল পানি দিয়ে দিচ্ছি, মাথাটা ঠান্ডা হবে। আচ্ছা মা, আমার মনে হলো কি বিষয়টা খালারে জানানো দরকার না? তোর খালারা তো জানিয়েছি। আরে সে তো বলেছে কোনো সমস্যা নেই, উকিলের সাথে কথাও হয়েছে। উকিল নাকি বলেছে ওই প্রতারণার মামলা করতে হবে। আর সে মামলা চালাতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার। আর একবার যদি মামলা শুরু হয়, সেটা যে কবে শেষ হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। আম্মা, বিষয়টা আসলে এরকম, একটা গল্প, ঠিক সত্যি না মিথ্যে আমি সেটা বলতে পারবো না। কি কতি আসছে তাই কও। এই সত্য মিথ্যা নিয়ে তোমার আর টেনশন করা লাগবে না। না মানে গল্পটা হচ্ছে এরকম, মানে একজন উকিল, মানে বড় সড়ো উকিল, ধরেন ব্যারিস্টার, তার ছেলেও বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করেছে। তা একদিন হয়েছে কি, বাপের তো বয়স হয়েছে, তা বাপ ছেলেরা কাছে যে বাবা আমার শরীরটা তো আজকে খারাপ, আমি তো আজকে কোর্টে যেতে পারবো না, একটা কেস আছে, এই কেসটা তুমি আজকে মুভ করো। তো ছেলে বলেছে নো প্রবলেম, আমি যাচ্ছি কোর্টে। তো কোর্টে যায়, সে দেখে কি সেই কেসটা 42 বছর ধরে চলতেছে। তো সে চিন্তা করতেছে বাবারে বাবা, 42 বছর ধরে চলতেছে। কোর্টে যা জজ সাহেবের সামনে দাঁড়ায়, স্মার্টলি সে করছে, ইওর অনার এই কেসটা 42 বছর ধরে চলতেছে, প্লিজ আপনি এই কেসটার একটা রায় দিয়ে সমাধান করে দেন। তখন জজ সাহেব খুব সুন্দরভাবে সেই কেসটা সমাধান দিয়েছে, মানে রায় দিয়ে দিছে। তো ছেলে বাড়ি এসে বাপরে বলতেছে আব্বা, যেটা আপনি 42 বছর ধরে পারেন নাই সেটা আমি একদিনে শেষ করে দিলাম। কয় বাবা তুমি করিস কি? কয় কেন? এই কেসে আজকে রায় হয়ে গেছে, ডিসমিস হয়ে গেছে। তখন বাপে বলতেছে হায় হায় রে বাবা, তুমি কি সর্বনাশ করিস? হ্যাঁ, এই 42 বছর ধরে যে কেসটা চলতেছে, এই কেসের টাকা দিয়ে তো আমি তোমার ব্যারিস্টারি পড়াইছি। আমার সোনার ডিম পাড়া হাঁস, সেই হাঁসটা তুমি একদিনে জবাই করে দিলে। হ্যাঁ কও কি? আম্মা এটা তো গল্প, মানে না না না, এখন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ হলো গিয়ে মা, উকিল সাহেবের ছেলেরা তো এখন উকিল হয়েছে, তাই না? তারা তো ইয়ং, তারা তো মামলা ঝুলোয় রাখবে না। আর তাছাড়া ওই যে মা, আমি যখন টার্গেটের নামে মামলা করেছিলাম, হ্যাঁ, তখন তো টার্গেটের ভালো ব্যবহারের কারণে যায়ের উপরে ছুটাই নিয়ে আসলাম। কিন্তু তখন কিন্তু আমার উকিল সাহেব হয়েছিল, রায় হয়ে যাবে। আমার মনে হয় না যে এখন বেশি সময় লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু রে মা, ওই এই মামলা করার জন্য তো অনেক টাকা পয়সা দরকার। আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। আম্মা আপনি চিন্তা করেন আম্মা, দরকার হলে কালকের থেকে আমি হাটে যাব, 1 মাসের মধ্যে মামলা করে ছাড়বো। দেখো বাবা কি করা যায়। ভাই, আমি তো বিশাল বড় একটা ধরা খাইছি। কি ধরা খাইছিস?
আমি একটা বড় সড়ো ভিত্তি কথা কয়ে ফেলাইছি। কারে তুই মিথ্যে কথা বলি? আমার প্রিয় তোমার কাছে মানে একটা আবেগ ঘন মুহূর্তে আমি ঢক ঢক করে মিথ্যে কথা কয়ে ফেলাইছি। তুই করছিস কি? মানুষ ঢকঢক করে পানি খায় আর তুই ঢকঢক করে মিথ্যে কথা কয়ে দিলি। ভাই কি করে যে মিথ্যে কথা কলাম আমি টেরই পালাম না। মানে কি কব তোমারে, মানে মানে একটার পর একটা গড় গড় করে খালি কয়ে গেলাম পানি খাওয়ার মতো করে। আর যখন বললাম তখন তো আমার কাছে খালি মনে হলো সমস্যাই নেই। আচ্ছা এখন সমস্যা মনে হচ্ছে কি জন্য কত? ভাই সে আমার একটা কাজ দিয়েছে, আমি তার মিথ্যে করে কয়েছিলাম যে বকর ভাই কিন্তু আরেকটা বিয়ে করেছে। কোষ কি? তুই সাংঘাতিক মিথ্যে কথা রে ভাই। যে একটা মিথ্যে কথা কলাম আমি ভাবেছিলাম কথার চলে চলে সেটা ভুলে যাবে, এখন দেখি না সেটাতে কোট করে বসে আছে। এখন আমার বলতেছে বক করে আরো তত্ত্ব দিয়ে আইনে দে, নাহলে জবাই করে মারি ফেলবানে। এই কিরাম কথা ভাই? তাহলে কি তাও কাশি ধার দিয়ে কি রেডি হয়ে আছে নাকি? আচ্ছা ভাই তুমি কি করছো? তুমি এগুলা আমি মরে গেলে তুমি খুব খুশি হও তাই না? আরে না রে ভাই, শোন, ও বাগাড়ম্বর, ও মুখ দিয়ে বলছে আসলে মারবে না, সে সাহস পাবে না, বুঝছিস? কয়েছে মারবে না, হুমকির মতো দিয়েছে। আচ্ছা ভাই ভালো কথা, তোমার না কইছে তুমি আমার গার্জিয়ান হও। এই আমি তো তোর গার্জিয়ানই, কি না কইছে গার্জিয়ান না? শোন, এই গার্জিয়ানের কথা মতো চলবি, গার্জিয়ান যেটা বলবে সেইভাবে চলবি, বুঝছিস? গার্জিয়ান হলি পরে কথা শুনলেই হয় না, কথা শোনাতে হয়। ভাব তো ভালো ঠেকতেছে না। আমার তো মনে হয় আনারসের কাছে ওর হয়ে মাপ সাথী পাঠাবে না। ভাই তুমি তো দেশ বিদেশ ঘোরা একটা পর্যটক, আমার এমন একটা জায়গা জেলার নাম কত যেটা মনে করো যে আনারসি খুঁজেই পাবে না, মানে মানে হয় না, মানে তোমার মনে থাকার কথা না, দু একটা কও না আমারে। আমি সুন্দর করে কয়ে দেবো বকর ভাই সেইখানে বিয়ে করেছে, ওই মহিলা সেইখানেই। ও এই কথা, তাহলে কয়ে দে, হায়দ্রাবাদ কয়ে দে, বুঝছিস? হায়দ্রাবাদ আবার কোন জেলা? এটা কি কানাডা থাকে? আরে ধর, হায়দ্রাবাদের কলিবারে জেলা কওয়া লাগে না, এটা নিজে একলাই 100 হায়দ্রাবাদ কলি মানুষ। তাহলে পরে ঠিক আছে, হায়দ্রাবাদের কথাই কবা নেই। হ্যাঁ এটাই বলি দিস, বাস। আচ্ছা ঠিক আছে চলো। এখন আমার মনে হচ্ছে কি ভাই, হ্যাঁ যে মানে সব কিছু মিলে একটা ক্রিম চলে আসে। ও না, এরকম ঘর অন্ধকার করে বসে আছিস কিসের জন্য? ও মা, ও আল্লাহ, কাঁদতেছিস কেন? হ্যাঁ কি হয়েছে? মা, মাঝে মধ্যে আমার মনে হয় কি আমার জন্য এসব হয়েছে। আমি যদি ওনার এখানে নিয়ে না আসতাম তাহলে এসব কিছু হইতো না, আমরা অনেক ভালো থাকতাম। না রে মা, সবই হচ্ছে কপাল। কোন কপাল নিয়ে যে আমরা দুনিয়াতে আইছি তা কিডা জানে। কত কত মানুষের সুখ ধরেই না, আর কিছু মানুষ সুখ খোঁজে, সুখ তো আসে না, খালি দুঃখ এসে জড়ো হয়। আমাদের সাথে খালি এরকম হবে কিসের জন্য? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। তাই বলে আমাকে সাথে এরকম হবে মা? কেন? কাঁদিস রে মা, কাঁদিস নে। যাদের কান্না দেখার কেউ নেই তাদের আর কাঁদে কি লাভ? কাঁদিস রে, বুকের উপর থেকে কোনোদিনে পাথর নামবি না আমাকে। ওরে, মরার চোখে কুটো পড়ার আর সময় পেল না। কাঁদিস নে। কিরে মা, এত রাতে তুই এখানে ঘুরঘুর করছিস? বাড়িতে যা, ঘুমা, ঘুমা গিয়ে যা। আমার আর ঘুম, যার স্বামী মরে গেছে তার কি আর ঘুম আসে? হঠাৎ করে রবির কথা মনে হচ্ছিল,
তাই ভাবলাম যে একটু রবির ভিটে গিয়ে তার কথা মনে করে গিয়ে বসে বসে। ও মা, এ তো সাংঘাতিক। হ্যাঁ, এ তো সব আধ্যাত্মিক কথাবার্তা। শোন মা, তোকে একটা কথা বলি। আমার শ্বশুরবাড়ির গ্রামের পাশে এক ভদ্রলোক তার ওয়াইফকে ভীষণ ভালোবাসতো, তার ওয়াইফও কিন্তু তাকে ভীষণ ভালোবাসতো। হুট করে একদিন তার ওয়াইফ মারা গেল, আর সে ভদ্রলোক করলো কি, তার কবরের পাশে একটা ঘর তুলে থাকা শুরু করলো। কিন্তু রবিরে যে কোথায় কবর দিছে, কে কবর দিছে সেটাও তো জানি না। ধরেন যে সেটা তারও অনেক দিন আগের কথা। এতদিন কি আর কবর আমার জন্য রাইখে দিছে? আরে মা, মানে তোমার জীবন থেকে রবিও হারিয়ে গেছে, সাথে সাথে তার কবরও হারিয়ে গেল। সে এক কষ্টের কাহিনী চাচা। দোয়া করি কারো জীবনে জানি এরকম ঘটনা না ঘটে। আচ্ছা মা, কাজ করলে কেমন হয় বলো তো? তুমি যে বললে যে রবির ভিটায় একটা ঘর তুলবে, তার কি খবর বলো তো? চাচা সেটা তো ভাবতেছিলাম, কিন্তু আমার সাথে তো কোনো পুরুষ মানুষ নেই। এই কে বাজারে যাবে, কে মিস্ত্রি ডাইকা আনবে, আর কে এসব দেখাশোনা করবে? তাই ভাবতেছিলাম যে কারো সাথে যদি আলাপ আলোচনা করে কারো বাসায় ভাড়া থাকা যায় তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু সেটা তোমার একটা আলোচনা করার বিষয়, বুঝো না? আমাদের অলসপুরের গ্রামের অবস্থা তো তুমি জানোই। চাচা আপনি একটু আলোচনা করে দেখেন না, কারো বাড়িতে যদি আমি থাকতে পারি তাহলে পরে ওই রবির ভিটে যাই আমি চাষবাস করবো না, আর একটা দর্জির দোকান দিব। আর গ্রামের মানুষও দেখবে না যে মেয়ে মানুষ একলা থাকতেই পারে না, সেই ইনকাম করে সংসার চালাতেও পারে। হ্যাঁ, এটা তো ভালো কথা, এটা তো একটা উচিত শিক্ষা হয়। মারে তুই শোন, মানে আমার তো অনেক বয়স হয়ে গেছে না, এখন তো আর আমি কাজকর্ম করতে পারবো না রে মা। আরে চাচা আপনি যে কি করছেন না, কত ইয়াং ছেলে পেলে আছে তারা কাজকর্ম করে না, আর আপনি হচ্ছেন কি একজন বৃদ্ধ মানুষ, আপনি কিরাম করে কাজ করবেন? এই যে ধরেন কি আমাদের দেশে কত ইয়ং ছেলে, তারা কি কাজকর্ম করে? তারা যদি কাজকর্ম না করে দেশের উন্নয়ন হবে কি করে? আমাদের আসলে এই ধারণাটাই পাল্টাতে হবে, যাতে করে ইয়াং ছেলেরা কাজ করে, ছেলে মেয়ে সবাই। ঠিক আছে চাচা? ঠিক ঠিক, মানে একদম ঠিক, খাঁটি কথা বলেছো তুমি। আচ্ছা শোনো মা, এখন তো অনেক রাত, তো যাও ঘরে গিয়ে শুয়ে পড়ে গিয়ে যাও, হাঁটাহাঁটি না করে শুয়ে পড়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। যাও। আচ্ছা, তুমি তো সবই শুনলা, এরপর কি তোমার কোনো বোধোদয় হচ্ছে না? এটা তুমি কি করাবে না? আমার কি কোনো বোধ বুদ্ধি নেই? হ্যাঁ শোনো, আমি যে কতটা মানবিক সেটা তুমি জানো না। তুমি যখন পাগল হয়েছিলে তখন মানুষের কাছে শুনে দেখো আমি কীরকম সারাদিন বেনা 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 করে ঘুরে বেড়াইছি। তোমার অবশ্য সেগুলো কাজ করা মনে নেই। এ হচ্ছে আমার কপাল, কপাল ফোরহেড, কপালতে চুল উঠে কপাল বড় হয়ে গেছে, কিন্তু ভাগ্য প্রশস্ত হয় নাই। দেখো, তুমি যে আমারে ভালোবাসো সেই বিষয়ে আমার এক ফোঁটা সন্দেহ নেই। ঠিক আছে, তোমার দেয়া এই সার্টিফিকেট আমি যত্ন করে রাখবো শোনা। খালি তো যত্ন করে রাখলে হবে না, বিপদে এসে পাশে দাঁড়াবে না যারে ভালোবাসো তার। এইটা তুমি কি করাবে না? আমি তোমার পাশে দাঁড়াবো না তাহলে কার পাশে দাঁড়াবো? তোমার পাশে আমার ছাড়া আর কারো মানায় কও? নাকি আমার পাশে তোমার ছাড়া অন্য কেউ মানায়? হ্যাঁ, তারই পরে জিরাম করে পারো টাকা পয়সা ম্যানেজ করে এই মামলাটা করার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু আমাদের পথে বসতে হবে। তুমি একদম চিন্তা করো না বেনারসি, জীবনে তো কম অপকমও করলাম না, আমি এইবার একটা কিছু করবই। এই তোমার আমি শুয়ে করছি, যদি আমি কিছু না করতে পারি তাহলে আমি যেন ঠাটা পরে মরে যাই। ফুবাম্মা, ফুবাম্মা, কি রে লিটু, তুই রাতে বলে আইছিস? আসলাম তোমারে দেখতে। আর দেখা দেখি, আসলে বিষয় কি ফুবাম্মা, দেখা দেখিটা বড় বিষয় না, আসলাম তোমার একটা খবর দিতে। মানে চিন্তা করে দেখলাম খবরটা তোমার করে দেওয়া উচিত। কিসের খবরের কথা বলছিস?
না, তুমি তো জানো যে ওই ডলি একটা বিশ্ববিখ্যাত খারাপ, ওর খারাপের কোনো সীমা পরিসীমা নাই। একটু আগে ডলি আমারে ফোন করেছিল। কি করছে সে? না, কসে যে লিটু, ওই খবর তো তোমার কানে গেছে। আমি কলাম যে কি কি খবর? কসে যে বেনারসি করে যে জমি জমা আছে, দান কিন্তু সব আমার বাড়িতে উঠবে। তুই কি করলি? না, আমি আর কি কব, আমি কলাম যে দেখো উপরে কিন্তু একজন আছে, ধর্মের কল বাতাসে নড়ে, সত্যি কোনোদিন মিথ্যে হয়ে যায় না। এইসব করিয়ে কিন্তু তোমরা পার পাবা না নে। তারপর তারপর সে কি বলে? হুমকি দেয়, কয় কি জানো, তোর পার রক আমরা কাটিয়ে দেব। আমি অবশ্যই সব হুমকি ধুমকিতে ভয় পাই নাই। আমি বলেছি কি জানো, বলেছি যে এই লিটু যদি বিলে না নামে, তাহলে এই অলসপুরের মানুষের মুখে ভাত যাবে না নে, মাসি যাবে, মাসি। তোমরা কি কোনোদিন জমিতে নামছো নাকি? হ্যাঁ, তারপর তারপর তার বক্তব্য কি? না, ওই সে বলিছে যে ওইসব জমিতে তুই চাষ করতে যাবি না, আমি নাকি চাষ করতে গেলে আমার নামে মামলা করবে। এখন তোমার বউ তো ভয় পাচ্ছে, তাছাড়া আমি ছাড়া তো সংসারে কামাই রোজগারের কোনো মানুষ নাই, ছেলেটাও স্কুলে পড়ে, বুঝতেই তো পারতিস। বুঝেছি। তুই এক কাজ কর লিটু, ওই আমাদের জমি চাষ করলে তোর নামে যদি মামলা হয়, তাহলে পরে তোর আমাদের জমি চাষ করার দরকার নেই, ওই আমাদের চাষাবাদ আমরাই করে নিব। না, আমি করছিলাম কি, আসলে সোনাফোলা জমি তো, তাছাড়া একজন কৃষক ভালোবাসে মাটি রে, মাটির ঘেরান না এসে বুক ভরে, হালকা হাওয়া যখন ধানের উপর দিয়ে বয়ে যায়, তখন একজন কৃষকের বুক ভরে যায়। এসব তুমি বুঝবা না প্রভু, সেই জমির উপর থেকে যদি কৃষকরে তুলে দেয়, এই বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করে। দেখ রে বাবা, আমরা তো তোর তুলে দিচ্ছি না, যারা তোর তুলে দিচ্ছে তাদের কাছে যা। ফুফু, আমি তো কোনো জাল জালিয়াতির ভিতরে নাই যে তাদের সাথে গিয়ে হাত মেলাম। আজাদ, এটা শুনে তো ভাই। কি করবো কও? না তেমন কিছু না, আবার ধর যে তেমন কিছু। আচ্ছা, তোর না একটা ডিপিএস ছিল, এই যে বাড়ি থাকতে চুরি করে করে টাকা জমাতে, কত টাকা জমেছে? আবার আমার ডিপিএস এর দিকে ভাইজানের নজর গেল কিসের জন্য? কে এলো? কথা কছিস না কি জন্যে? না, সেটা তো মেলা আগের কথা। আরে ডিপিএস তো মেলা আগেরই হয়, অনেক আগের থেকে শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে টাকা জমা হয়। হ্যাঁ, কত টাকা জমেছে রে? আরে মিয়া ভাই, টাকা জমবে কোত্থেকে? আমি তো ঠিক মতো টাকা জমাই দিতে পারি। শোন বাড়ি, মিথ্যা কথা কিন্তু কইস না, মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ। মিথ্যা কথা বললি এই পাপের থেকে কিন্তু সহজে মুক্তি পাবি না। মিথ্যা কথা কব কিসের জন্য তোমার সাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর সমস্যাটা। শোন, ডিপিএস কিন্তু বিপদ আপদের জন্য। ডিপিএসের কিন্তু নিয়ম আছে, এটা মেয়াদ পূর্ণ হওয়ার আগেও ভাঙানো যায়। মিয়া ভাই, মেয়াদ পূর্ণ হবে কোত্থেকে? মেয়াদ পূর্ণের আগেই তো ভেঙে ফেলেছি। হচ্ছিল কি, ঠিক মতো টাকা জমা দিতে পারতাম না তো, তাই ভেঙে খরচ করে ফেলেছি। না বুঝতে পারিছি, মানে এই জন্য না তোকে দিয়ে কিছু হবে না। টাকা পয়সা কিসের জন্য লাগে? ডিপিএস কিসের জন্য? বিপদ আপদের জন্যই তো। টাকা ধৈর্য অন্য জায়গা থেকেও ম্যানেজ করা যায়। বাড়ি শোন, ওই যে সনেটার টার্গেট আছে না, ওর বিরুদ্ধে মামলা করতে হবে। আর এই সমস্ত মামলায় তো ধর যে অনেক টাকা পয়সার দরকার, যেভাবেই হোক একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ মানে বাড়ি, আমি কিন্তু তোর উপর অনেক ভরসা করতেছি, দেখ যেভাবেই হোক একটু ম্যানেজ কর। আরে সে বিষয়ে তো আমিও চিন্তা করতেছি, তোমার বলা লাগবে না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। তোর সাধ্য তো 500 টাকা, 500 টাকা তো হবে না। টাকা তো দরকার মেলা। দেখ না ভাই, একটু ম্যানেজ ট্যানেজ করা যায় না?
দেখতেছি। এই যে বীরপুরুষ, আপনিও দেখি গভীর রাতে বাড়ি ফিরতেছেন, তা আছেন কেমন? হ্যাঁ, খবর সব ভালো? ওমা, ও আপনার তো এখন মুখ নড়বে কিন্তু আওয়াজ বের হবে না, আর যাও আওয়াজ একটু একটু বের হবে তা আমার কান পর্যন্ত পৌঁছাবে না, তাই না? অপমান করার যদি আরো কিছু বাকি থাকে তাহলে করতে পারো। আরে ভাই, আমি অপমান করতে চাই না, বিশ্বাস করবে, আমি অপমান করতে চাই না, কিন্তু না করেও পারতেছি না। মানে যা করেছিস তাতে একটু একটু তো অপমান করা যায়, আমি ততটুকুই করতেছি। টার্গেট নাইলে একটা ঝামেলা বাধায় ফেলছে, তোরে স্বাভাবিক হতে তো সময় দিতে হবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে বীরপুরুষ, আপনিও দেখি গভীর রাতে বাড়ি ফিরতেছেন, তা আছেন কেমন? হ্যাঁ, খবর সব ভালো? ওমা, ও আপনার তো এখন মুখ নড়বে কিন্তু আওয়াজ বের হবে না, আর যাও আওয়াজ একটু একটু বের হবে তা আমার কান পর্যন্ত পৌঁছাবে না, তাই না? অপমান করার যদি আরো কিছু বাকি থাকে তাহলে করতে পারো। আরে ভাই, আমি অপমান করতে চাই না, বিশ্বাস করবে, আমি অপমান করতে চাই না, কিন্তু না করেও পারতেছি না। মানে যা করেছিস তাতে একটু একটু তো অপমান করা যায়, আমি ততটুকুই করতেছি। টার্গেট নাইলে একটা ঝামেলা বাধায় ফেলছে, তোরে স্বাভাবিক হতে তো সময় দিতে হবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তাই এর জন্য তোরা দুই ভাই সারাদিন বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াস আর গভীর রাত্রে বাড়িতে আসিস। আর তোদের যে মামা, সে তো রাত্রিবেলা বাড়িতেই থাকতে পারে না। কি এক স্বপ্ন দেখিছে, স্বপ্নের মধ্যে দাও দেখিছে, দাও বুঝিস, দাও দাও, দাও দেখিছে। একটু সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সাংঘাতিক মানে মারাত্মক ব্যাপার, স্বপ্নের দাও দেখিছে। তো মামা এখন কোথায়? কোথায় তা তো আমি করতে পারবো না। কত করে চাচারা করলাম, চাচা আমি তো আছি, এই ডলই আছে, তোমার কোনো চিন্তা নাই। না, কে শুনে কার কথা। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, আরে বসে বসে স্বপ্ন দেখিছে। বসে দেখা স্বপ্ন কখনো সত্যি হয় না। হ্যাঁ, ঠিকই তো, বসে বসে দেখা স্বপ্ন তো খাটে না। মনে কর যে শুয়ে থেকে যে স্বপ্ন দেখবে না সেইটাই খাটে। এই যে সমস্যা। তার উপরে চাচা দৌড়ে চলে গেল, আর আমি খালি চায়া চায়া দেখলাম। এখনো অবশ্য চায়া চায়াই দেখতেছি। কি দেখতেছিস? এই যে দেখতেছি, অন্ধকার হওয়ার পরে তোমরা বাড়ি ফিরতেছো, আনারসি বেনারসির ভয়ে তোমরা বাড়িতেই আসতে পারতেছো না, এইসব চায়া চায়া খালি দেখতেছি আমি। ধুর, ও কি বলিস না বলিস, উল্টো পাল্টা কথা বলিস না। আমি তো একটু ঘুরে ঘুরে আসলাম আর কি। আর ইরাম কিছু যদি করে সেটা টার্গেট করে, আমি না। ওরে সোনার চান ভাই আমার আর ভূগোল পড়াতে হবে না, আমি খুব ভালো করে জানি। শোন ভাই, আজকে তোদের জন্য আমি রুটি বানায় রাখছি, বুঝছিস? রুটি খেয়ে ওই যে কি যেন কয় ওইটার ডায়েট কন্ট্রোল করবি। ভাত খালি পরে তো মোটা হয়ে যাবি, আর মোটা হয়ে গেলে ওই আনারসি বেনারসি যখন দাবড় দিবে তখন তোর দৌড়াতে পারবে না, টাস করে পড়ে যাবি। বাবা, তোর মাথা দেখছি বেজায় বুদ্ধি রে। তা বালিশে কোথায় রেখে ঘুমাস? মানে মাথার নিচে রাখিস না উপরে রাখিস? আচ্ছা, এটা কথা কবি না। তুই একটু দুটো দিন অপেক্ষা কর, আমরা সব দেখতেছি। আমরা দুই দিক দিয়ে দেখতেছি। একদিক দিয়ে আমরা উকিলের সাথে কথা করছি, আরেক দিক দিয়ে গ্রামের লোকজনের সঙ্গে কথা করছি। এরই মধ্যে তারা এত দূর আগায় যাচ্ছে। ফল কলম ভালো হবে না, একদম ভালো হবে না। উপরে কলম একজন আছেন, তিনি সব দেখতেছেন। ওই একজন একজন করে গলা দিয়ে রক্ত উঠে উঠে মরে যাবে নে। আম্মা, কি আম্মা, আপনি চেঁচাচ্ছেন কেন? এই তুই কি খবর নিয়েছিস? হ্যাঁ না, ওই আমারে ডলি ফোন করে বলিছে তোমাগরে জমিতে যেন আমি না নামি। না, আর তো চুপ করে বসে থাকা যায় না আম্মা। এগুলো তো সন্ত্রাসী হতে হবে। হ্যাঁ, ওকে তো একবারই দিয়ে মাথা ফাটায় ওদের শেষ করে দেবো আমি। না না,
আইন নিজের হাতে তুলে নিও না, এটা কিন্তু একটা অপরাধ। এই থাম, সিনেমার পুলিশের মতো কথা কইস নে। আম্মা, আপনি আমার উপর থেকে দাবি তুলে নেন। বেনা কোনে গেলা? বেনা, আমার মাথা একটা লাল পট্টি বেঁধে দাও, আমি যুদ্ধে নেমে পড়বো হনি। আরে বাপু, এত ঠাট বাট দিয়ে কিছু হয় না। শোন, বক্কার একটা কাজে নামে পড়বে আর তার একটা ভাব থাকবে না। আমি যদি লাল পট্টি রেখে নামে পড়ি তাহলে পরে তারা ভাববে না এইবার বক্কার জীবন বাজি রেখেছে, কাউরে ছাড়বে না। যারা করে চিন্তা ভাবনা না করেই করে, আর তুমি তো করতেছো নকরামি। এই কি করলি তুই? হ্যাঁ, আমি নকরামি করি, তুই বক্কারের ক্ষমতাটা প্রশ্ন তুলিস। আমার লাঠি কোনে গেল? হ্যাঁ, আরে এই বক্কা, এই কি শুরু করছো? আরে এই বক্কা, এই থামো দেখি। কি হয়েছে? আম্মা, আপনারা যা করার করেন, আমি ডলির মাথা ফাটাই দিয়ে আসবো। আমি ব্যানারে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাবো। এই বক্কা, তুমি থামো দেখি। এই রাতের বেলা তোমার কিচ্ছু করার দরকার নেই। যা করার কাল সকালে আমি করব, সব বিহিত আমি করব। ডলির এত বড় সাহস হয়ে গিয়েছে, এত কিছুর পরে সে এই সাহস পায় কোত্থেকে? হ্যাঁ, এই ফের যদি ডলি আমাদের জায়গা জমি দখল করতে আসে তাহলে তারে কই দিস সে যেন কাফনের কাপড় কিনে রাখে। ডলি খালি এই অলসপুরের মায়ে না, এই আমিও কইবে অলসপুরের মায়ে, তারে কই দিস। এ কথা তো ফোনেও কওয়া যাবে না। আরে যা, তুই যা খুশি করবে। এইবার হয় ছক্কা নালি ফক্কা। দুলোভাই সাহস দেখছেন? হ্যাঁ, কিরম নাল নিশান উড়ে পুরো একটা অ্যাকশনে যাবে। এখন দেখেন ঘাপটি মেরে চলে গেল। দেখেন, আপনি ভালো করে দেখেন, আমরা তো দেখিয়ে আসতেছি। আমি আর কি দেখবো, সেই ছোটকাল থেকে দেখতে দেখতে চুলে ধরেন পাক ধরে দিলাম। হ্যাঁ, শোনেন, আমারও 2 দিন পরে পাক ধরবিনি, তখনও এরকম বিনোদন আমার দেখার সুযোগ হবে ইনশাল্লাহ। শুধু মা আর বুবুই বুঝতেছে না। হে দাঁড়ান, আপনিও কিন্তু আমার ভুল বুঝাইছেন কলাম। বিয়ে আমি আবার আপনাকে ভুল বুঝলাম কোন জায়গায়? কোন জায়গায় মানে? ওই যে আপনি একটা লোক ঠিক করেছিলেন না, যাক দিয়ে আমাকে বুঝালেন যে আপনার মেয়ে ভাই কোনো বিয়ে করেনি। আমার কেন জানি মনে হয় সে আপনার ভাড়া করা সাক্ষী। না না, আপনি কি যে করছেন না, আপনার সামনেই তো তারে আমি ফোন করে ধরাই দিলাম। হ্যাঁ, আমার সাথে ফোন করেছেন তো কি হয়েছে, কিন্তু তার আগে যে আপনি তারে বুঝাই পড়াই দেননি যে তোকে যদি কেউ জিজ্ঞেস করে আমার মেয়ে ভাই একটা নতুন করে বিয়ে করেনি, আর যদি কেউ এই বিষয়ে জিজ্ঞেস করে তুই অস্বীকার করে যাবি, তুই কিছু জানলেও কিছু কবি না, তার কি গ্যারান্টি আছে? আপনি তো এটা শিখাও দিতে পারেন না? এ কোন ধরনের কথা করছেন বিয়াই? শোনেন, আমি কিন্তু মিয়া ভাইয়ের মতো না, আমার কিন্তু সত্য মিথ্যা আলাদা একটা মর্যাদা আছে। ওরে খোদা রে, যার ভাই এরাম সে যে কিরাম সেটা তো তদন্ত করে জানতে হবে। করেন, তদন্ত করেন, যত খুশি তদন্ত করেন। আমি তো রয়েছি, আমি তো আর পলায় যাচ্ছি না, তাই না? কি ভাব মারা কথা কয়ে গেল রে বাবা। যতই কো, সিরু তো আমার সামনে মিথ্যে কথা কর মানুষ না। সমস্যা হয়েছে যে ঠিক মতো প্রমাণ নাই। ঠিক প্রমাণ পেলে শায়েস্তা করা যেত, নাহলে এই বক্কার আমার জীবনটা একেবারে নষ্ট করে দেবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আচ্ছা ভাই, তালি পরে কি আমি আনারসি যাই বলবো হায়দ্রাবাদের কথা? বলতে পারিস, তবে নিজের দায়িত্ব বলিস। ওটার মধ্যে আবার আমারও জ্বর আসনে, বুঝছিস? তাহলে পরে তুমি আবার কেমন গার্জেন হলে? হ্যাঁ, এই গাধা, এই গার্জেনের প্রথম কথা কি বলে? সদা সত্য কথা বলিবে, সৎ পথ চলিবে। আর তুই কি করেছিস? একটা মিথ্যা কথা বলেছিস। সেই মিথ্যার দায়ভার কি আমি নেব? নেব। আরে ভাড়ি রে, আমি তো বলছি আমি মিথ্যে কথা করতে চাইনি, মুখ দিয়ে ফসকায় বাইর হয়ে গেছে। আচ্ছা হলো, আমি এত কথা শুনতে চাচ্ছি না। তোর ভাবি একলা, তারে একলা রাখা যাবে, সে ভয় আমি গেলাম। এই গার্জিয়ানের বাচ্চা গার্জিয়ান, আর কোনোদিন গার্জিয়ানগিরি ফলাতে আসো না, একদম জাজিমের তলা ভাঙিয়ে দেবা না। এই তুই বক্করের বিষয়ে মিশা কথা কয়ে তার সংসার ভাঙার চেষ্টা করেছিস, তাই না? যাই তার বিষয়টা একটু কয়ে আসছি, তাই না?
ওরে আল্লাহ, এর সামনে সত্যি কথা কই তো ঘের খেয়ে গেলাম। কিরে এই কথা করছিস না কিসের জন্য? কি ভাবিস? বাড়ি যাওয়ার আগে তাহলে একটু অনুমতি দে, আনারসের বাড়ি থেকে একটু ঘুরে যাই। এ ভাই তোর পায়ে ধরতেছে, আমার সর্বনাশ করিস না। তাহলে কি গার্জিয়ান হিসেবে আমার মানা যায়? যায় ভাই যায়, মানা যাবে না কেন? তাতে কোনো সমস্যা নেই। তবে তোর একটা কথা কয়ে দিই, বেশি উঠতে যাইস না, ফাঁস করে পড়ে যাবি না কিন্তু। লাটাই কিন্তু আমার হাতে, কথাটা মনে রাখিস। ঠিক আছে, এই তো লাটাই ঠিক থাকে কিনা, লাটাই থাকবে কিনা ফিরে চলে যাবে এটা তুই টের পাবি নি, কোনোদিনও পাবি না। বলো আপা, আপা তাড়াতাড়ি আসেন, আপা তাড়াতাড়ি আসেন। আপনাকে বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে শত্রু, তারা আমি ধরে ফেলাইতেছি। সে এখন ডায়াবেটিকের হাঁটা হাঁটতেছে। আপনাকে বিরুদ্ধে যে কি ষড়যন্ত্র করতেছে আপা, সেটা আপনাদের কি কম? আচ্ছা আচ্ছা, তারা যে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে সেটা তুমি জানলে কি করে? আরে আপা কি কর, আমি আড়ালে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। আপা ছোট ভাই তো আমার কয়ে দিছে, তুই গোয়েন্দাগিরি কর, খবর সংগ্রহ কর। আমিও আপনাকে বিরুদ্ধে যাতে কেউ শত্রুতা করতে না পারে খবর সংগ্রহ করতেছি। তা কি খবর আনিছো কও? না আপা, খবর তো মেলা আছে। ধরেন মানে তারা প্ল্যান করতেছে আপনাকে বিরুদ্ধে, আপনাকেও আগেই তারা যে মামলা কইরা ফেলাইব। কি মাইরেও যেতবে আবার মামলা করেও যেতবে? কই সেই ডায়াবেটিক্সের হাঁটাহাঁটি কোনখানে করতেছে? চলো চলো। আপা আস্তে আস্তে। এ আস্তে কেন? আস্তে কেন? এ বেনারসি কারো ভয় পায় নাকি? আরে আপা এইটা কি কোন? আপনি ভয় পান তা তো আমি কইতাছি না, মানে আপনারে তারা ভয় পায়। তারা আপনার গলা শুই না দেখা গেল যে পলায় গেল গা, বুঝছেন না? এর লেগে আমি আগে আগে যাইতেছি, আপনি আমার পিছে পিছে আসেন আপা। হাসে কিসের জন্য? হ্যাঁ? এই কাতুকুতু লাগতেছে। কাতুকুতু লাগতেছে? কাতুকুতু লাগতেছে তাই না? হ্যাঁ? হ্যাঁ? কাতুকুতু লাগতেছে, হ্যাঁ? এই যে মিস্টার বক্সার, হ্যাঁ কি কেমন আছো তুমি? হ্যাঁ কি খবর তোমার? হ্যাঁ আপা লাঠি আনবো, লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা ফাটায় দেন। চুপ! কোনো লাঠির দরকার নেই। এই তোমার একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করব, সত্যি উত্তর দাও। আমরা কি কোনোদিন তোমার কোনো ক্ষতি করেছি? করেছি? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই। লাগতেছে এই যে তোমরা আমাদের জমি কিনেছো, আমি তোমাদের টাকা দিয়েছি না? আমরা তোমাদের জমি কিনেছি আর টাকাও দিয়ে দিয়েছি, সেই টাকা দিয়ে তুমি পাওনাদার শোধ করেছো তোমার বাড়িতে। ও তাই না? চুপ! চুপ! কি করুম ধরুম? যাও! এ কি চাচা কই? চাচা নাকি মাইরে ঘুম করে দিলে নাকি? ও তাহলে পরে তুমি তুমি এইসব প্রশ্রয় দিচ্ছ তাই না? আরে প্রশ্রয় দেওয়ার কি আছে? তুমি একটা মানুষের মাইরে ফেলবে, আমি তাহলে বাঁচাবো না? এই আর এরা যে আমাকে গোষ্ঠী শুদ্ধ মাইরে ফেলা পরিকল্পনা করতেছে, তার কি হবে? হ্যাঁ, কয়বার কজনের খবর নিছিস? হ্যাঁ, তোমাদের মাইরে ফেলানোর চেষ্টা করতেছে কোন জায়গাতে? হ্যাঁ, তোমাদের বাড়িতে যে এতগুলো পাঙ্গপাল ছিল, এতগুলো পাওনাদার ছিল, সেগুলোর তো তুমি তাদের টাকা দিয়ে বিদায় করিছো। আচ্ছা তারপর কি? তারপর কি? তারপর আর কি? তাকে তুমি জমি বেচে এখন বলতেছো জমি বেচো নাই। আরে বাবা, আগে নিজেরা বিষয়টা ঠিক করে নাও। ও ভালোই তো কথা কচ্ছ দেখি। এই তুমি জানো আমরা আমাকে জমি কটটুক বেচছি আর তার ভাইগনেরা কটটুক লিখে নিছে? জানো কিছু? আচ্ছা তোমরা কি দলিলে দেখে সই করনি? হ্যাঁ দেখোনি সেটা? আর শুনেছি সাব রেজিস্ট্রার সাহেব নাকি জোরে জোরে দাগ নাম্বার করে, তোমার মা নাকি তাও শুনিনি? এই তখন আমি অসুস্থ ছিলাম, আমি কিছু জানি না, কিন্তু সুস্থ হওয়ার পর যা শুনতেছি তার তো একটা বিয়ে হওয়া দরকার। করো গিয়ে। শোনো, এইভাবে কিন্তু জিতা যায় না। তাগের কাছে দলিল পত্র আছে। আর ভালো কথা, চাচা কোথায়? চাচারে কিন্তু মেরে ফেলা এত সোজা না। তোর চাচারে মারা লাগে নাকি? তোর চাচা তো এমনি মরা মানুষ, পারলে আমার সামনে এসে দাঁড়াতে কোষ। তারে যদি আমি নিজে খুঁজে বাইর করি না, মায়ের একটাও মাটিতে পড়বে না। খালি এইটুকু বলে গেলাম।
গো, পাগলি তো দেখি ভালো হয়ে গেছে। এই সিরাই, এই সিরুর বাচ্চা সিরু, তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে কি করতেছিস তুই? তোর মতলবটা কি? যা এখান থেকে যা। ওরে তেল, এ কি চর্বি আনারসি? দিনের বেলাতে তুমি আমার সঙ্গে কি ধরনের কুরকুরানি ব্যবহার করলে, আর এখন তোমার ব্যবহার থেকে মনে হচ্ছে আমি মানুষ না একটা গরু। চুপ! আমাকে দুর্বলতার সুযোগ নিচ্ছিস তোরা, তাই না? তোকে আমি চিনি না, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এ আনারসি, তুমি দুর্বল না? তুমি দুর্বল, তুমি দুর্বল হলে পরে সবল কিনা? আমি তো তোমাকে একটু দুর্বল মনে করি না। আমি দুর্বল না? হ্যাঁ, তাহলে কি আমি সবল? হ্যাঁ, সবল। ঠিক আছে, যা, তোর কথাই সই, আমি সবল। কিন্তু তুই এখান থেকে মানে মানে বেরো। যা যা, এখান থেকে যা, আমার মাথাটা তো কিন্তু ঠিক নাই। যা যা, বেরো। আনারসি, কিসের জন্য দিনের বেলা তুমি আবেগের কথা বলে রাত্রিবেলা তুমি এরকম বাজে ব্যবহার করে বাইর করে দিচ্ছ? কিসের জন্য? এই, তোগের বাড়ি তোরা কি করেছিস? হ্যাঁ, আমাকে শত্রুপক্ষের লোকের তোরা আশ্রয় দিছিস না? এখন যদি রাত না হতো না, আমি নিজে যাই টাইনে বাইর করতাম। রাত হয়ে গেছে, এজন্য যাচ্ছি রে। বিশ্বাস করো আনারসি, আমি কিছুই জানি না যে আমাদের বাড়িতে তোমাকে শত্রু আশ্রয় দিয়েছে কে বা কারা। আমি তোমাদের বাড়িতে মাটি শুয়ে কসম কাটি করছি আনারসি, এই মাটি শুয়ে কসম কাটি করছি। আমি যদি বাড়ি যাই এর একটা বিট না করি, তাহলে আমার নাম সিরু মোহাম্মদ সিরু না। ঠিক করছিস তো? 100 বার ঠিক। তোমার জন্য গাছ উঠাতে আমি না পারি, এই কাজটা আমি 100 বার সফল করে ছাড়বো। ঠিক আছে, তাহলে করে দেখা, আমারে প্রুফ করে যা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, এই কথাটা আমারে আলেক কয়ে গেছে। ঠিক আছে, আলেক তো ওই আলেকরা আমি ধরে নিয়ে আসতেছি সকালবেলা। আলেক এসে মাপছে তোমাকে কবে যে আমি সিরুতাকে কি করেছি। তুমি দেখো আমি কি করতেছি। নিয়ে আয়, দেখবো না, তোর মুরত আমার জানা আছে। ফাউল। আমার হয়েছে যত ঝালা, আমার কথা কি আমার নিজ গেটের লোকরা বুঝতেছে না, না কোনো কিছু আমি সেটাই বুঝতেছি না। না, আলেককে দিয়ে সিস্টেম করাতে হবে। আপা, আপা, ও আপা, এইটা কোনো কাম করলেন? হাতের মুঠোয় পায়া তারা ছেড়ে দিলেন। হ্যাঁ শোনো, পলায় যাবে কোয়ানে? হ্যাঁ, এই গ্রামের মধ্যেই তো থাকতে হবে, এই গ্রামের বাইরে যায় তো আর থাকতে পারবে না, তাই না? অত টেনশনের কোনো কিছু নাই। আর শোনো, আজকে দিন রাত্রি মিলায় তারা 2বার ভয় দেখানো হয়েছে, সো থাকুক একটু ভয়ের মধ্যে। আর তুমিও তো পাশে পাশে গেলা, কিন্তু ধরতে পারলা না। না, আমি তো পিছনে পিছনে গেছিলাম, কিন্তু হ্যাঁ তো বাগানের ভিতরে নেমে পড়লো। এর লেগে আমি আর নামলাম না ভয়ে, কারণ সাপ খুব থাকতে পারে, সাপে কামড় দিলে মরে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ তো কান্দনের কিছু নাই, আর আমি তো ইয়াং মানুষ, আমার ভবিষ্যৎ আছে। আমি মরে গেলে কত কান্দনের মানুষ। তোমার কান্দার মানুষ আসলে কোন জায়গাতে? হ্যাঁ, বরং তারই তো বউ পোলাপান আছে। না আপা, আমি কইতেছিলাম যে ধরেন সে এই বুড়া বয়সে আপনাকে লগে যে প্রতারণা করছে, হ্যাঁ যদি মইরা যায়, তাহলে তার পরিবারের কয়েকজন ছাড়া তার লিগা কান্দনের তো কেউ নাইকা। বুঝছেন না আপা? ও, তুমি কি তোমার জন্য কান্দার জন্য অনেক মানুষ জোগাড় করে ফেলেছো নাকি? না আপা, মানে একটা কথা কি জানেন, মানে ধরেন নিজেগো মধ্যে নিজেরা যদি কেউ মইরা যায়, তাহলে তো আর হ্যাঁ বিখ্যাত হইল না। মানে নিজেগো মধ্যে লোকজন কানলো আর বাইরের কেউ কানলো না, তাহলে সারা জীবনে কি অর্জন? কিন্তু যদি সে নিজেগো ভিতরে লোকজন কানলো, আপনার লোকজন কানলো, আন্তর্জাতিক পর্যায়ে কানলো, তাইলে না তার হ্যার মরণটা সাকসেস হইল। বুঝছেন না? মনে করেন যে আমি যদি মইরা যাই, তাহলে এই গ্রামবাসী কানবো, আপনারা কানবেন, আপনারা করবেন না হা আলেক কত ভালো মানুষ আছিল। তারপরে ধরেন ঢাকায় যে আমার বন্ধু বান্ধবরা আছে না, ওরাবি একদম হাউসে কানতে থাকবো, কানতে কানতে হাজারি লাগাই দিব আপা। বুঝলাম। এই জন্য দেখেন না আপা, বিখ্যাত মানুষ মারা গেলে কত মানুষ কান্দে, হাজার হাজার দুনিয়ার মানুষ কানতে থাকে, আন্তর্জাতিক পর্যায়ে মানুষ কানতে থাকে। আমি আসলে আপা সেই রকম কিছু হইতে চাই, অনেক লেগার চেষ্টাও করতেছি। তো তুমিও কি শিরাম হয়েছো নাকি? না আপা, আমি আগামী 2-1 বছরের মধ্যে হয়ে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। আপা চল, আপনার বাড়ি কিন্তু আগায় যাই।
আমি যদি মরে যাই তাহলে এই গ্রামবাসী কানবো, আপনারা কানবেন, আপনারা করবেন হা আলেক কত ভালো মানুষ ছিল। তারপরে ধরেন ঢাকায় যে আমার বন্ধু বান্ধবরা আছে না, ওরাবি একদম হাউসে কানতে থাকবো, কানতে কানতে হাজারি লাগাই দিব আপা। বুঝলাম। এই জন্য দেখেন না আপা, বিখ্যাত মানুষ মারা গেলে কত মানুষ কান্দে, হাজার হাজার দুনিয়ার মানুষ কানতে থাকে, আন্তর্জাতিক পর্যায়ে মানুষ কানতে থাকে। আমি আসলে আপা সেই রকম কিছু হইতে চাই, অনেক লেগার চেষ্টাও করতেছি। তো তুমি ওকে শিরাম হয়েছো নাকি? না আপা, আমি আগামী 2-1 বছরের মধ্যে হয়ে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। আপা চল আপনার বাড়ি কিন্তু আগাই এইটা হলো কি জানো, এইটা হলো একটা থাকা বাড়ি। চাচা, ও চাচা, চাচা কি সত্যি সত্যি দৌড়ে খুলনা চাচির কাছে চলে গেল? চাচা, ও চাচা, এই রে মা, কি রে মা, ভয় পেলি নাকি? তুই এমন করে দৌড়ে আসলে ভয় পাবো না? কি যে করো না, দিনের বেলা হলে না একটু সাহস দেখাতাম। আর বলিস না মা, আমার তো আর ভয় ডর কিছুই নেই। ওই কথা আছে না, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। আমি এখন কষ্টে কষ্টে পাথর হয়ে গেছি রে মা। চাচা তুমি ভয় পাচ্ছ নিজের কারণে। তোমার না বলেছিলাম একটু স্টিল হও, এটা নমুনা। কি করছিস মা? আরে বেনারসির সামনে স্টিল হওয়া যায়? তুই তো চিনিস না বেনারসি রে। সেটা এসে আমার সামনে পাত্তাও পালো না। ও তুই তো স্টিল, পাত্তা পাবে কি করে? এটা তুমি কি কলা? এটা তো তোর প্রশংসা করলাম না মা, প্রশংসা। হ্যাঁ বুঝছি, তুমি আমার প্রশংসা করেছো। চলো ঘরে চলো। আচ্ছা চাচা, ভালো কথা। আমি কি ভাবতেছিলাম জানো? আমি ভাবতেছিলাম তুমি দিনের বেলা বললো না যে তুমি এক দৌড়ে চাচির কাছে চলে যাবা। করেছিলাম, কিন্তু রাতের বেলা যেতে পারলাম না। রাতের বেলা যদি দৌড়াতে দৌড়াতে যাই তাহলে তো হুচুট খেয়ে পড়ে তো দাঁত মুখ ভেঙে যাবে রে, সেই জন্য গেলাম না। চলো এখন ঘরে চলো। চল। আমি তো একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে ছিলাম, এখনো এই ঘটনার সমাধান হয়নি। এইভাবে তো ছাড়িয়ে দেওয়া যায় না। দরকার পড়লে সাংবাদিক ডাকতে হবে, সাংবাদিক ডাকে পেপার পত্রিকায় ছাই দিতে হবে, তারপর পুলিশের সাথে ধরে নিয়ে যাবে। কিন্তু এতে আমাদের কি উপকার হবে না? ওরে বাবারে, তুমি কি জন্য বুঝতে পারতেছো না? বাড়ি 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 দিলে দেখবে যে সব কিছু সত্য কথা গড় গড় করে বলে দেবে। এদের দরকার হচ্ছে পেদানি। ঠিক মতো পেদানি দিলে এরা ঠিক হবে, নালি হবে না। স্যার এইসব আমরা সব কিছু জানি, কিন্তু এইসব করতে তো সময় লাগে, সেই টাইমটাই তো আমাদের হাতে নাই। কি জন্যে? কি জন্যে আনারসি? তোমাদের হাতে টাইমের এত অভাব কিসের জন্য সেটা কত? আচ্ছা আপনি কি কিছুই বোঝেন না? আচ্ছা ধরেন যে এসব মামলা মোকদ্দমা করলাম, তাহলে কি হবে না? সেটার ফয়সালা হতে টাইম লাগবে না? না সেটা কয়েছো, ঠিক কয়েছো, তত একটু টাইম লাগবে। আর এই যে আইন আদালত করতে গেলে তো টাকা পয়সা লাগবে, তখন? না না না, কি করছো তুমি জানো না? এখন সরকারের বিবিধ অনেক সংস্থা আছে যারা ফ্রি মামলা মোকদ্দমা করে, বুঝতে পারছো? আরে দূর, ওই ফ্রি আর টাকা দিয়ে করানোর মধ্যে পার্থক্য আছে, এক কথা না। না না, সেটাও কিন্তু খারাপ না। অনেকে কিন্তু এটা ন্যায় বিচার পাচ্ছে, বুঝতে পারছো? ন্যায় বিচার কিন্তু পাচ্ছে। আচ্ছা শোনেন, এসব বাদ দেন। আমাদের কথা হচ্ছে যে তারা আমাকে জমি লিখে নেছে, এখন ফেরত দেবে, এর কোনো এদিক সেদিক হবে না। আর এর জন্য যা খরচাপাতি লাগে আমরা কিছু করতে পারবো না, যা করার তাগের করতে হবে। আনারসি, তুমি কি জন্য বুঝতে পারতেছো না? এটা হলেই তো মনে করো যে অপরাধীর শাস্তি হবে না, কিন্তু অপরাধীর তো একটা শাস্তি হওয়া উচিত, দরকার। হ্যাঁ দরকার, আপনি ঠিকই কইছেন, কিন্তু সামাজিকভাবে ধরতে গেলে কি জানেন, এই গ্রামের মানুষ যদি তাকে ঘৃণা করে না, তাহলে কিন্তু অনেকটা শাস্তি পাওয়া যায়। আসলে মানুষের সবচেয়ে বড় শাস্তি কি জানেন? আত্ম উপলব্ধি। একটা মানুষ যদি ভুল করে, সে যদি নাই বোঝে যে আমি ভুল করেছি, তাহলে হাজার শাস্তি দেন কোনো লাভ হবে না, হয় কোন? আনারসি, তুমি যেই লাইনে কথা করছো সেটা আধ্যাত্মিক লাইনের হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে অপরাধীদের মায়ের উপর কোনো ওষুধ নাই,
মায়ের উপর কোনো শাস্তি নাই, বুঝতে পারিস? আর এর সাথে যদি সরকারি জেলও খাটে তাহলে তো আরো ভালো। আর তুমি মনে করো না যে জেলখানা খুব খুপড়ির মতো ছোটো, বিশাল গ্রামের মতো, আমাদের গ্রামের মতো, সেখানে খাওয়া দাওয়া ভালো, বুঝতে পারিস? আবার সেখানে মনে করো ফ্যান আছে, বাতাস খায়। আমাদের এনে মাঝে মধ্যে বাতাস চলে যে আমরা বাতাস খেতে পারি না, কিন্তু সেখানে কিন্তু কন্টিনিউ কারেন্ট থাকে এবং বাতাস খায়, খুব শান্তিতে থাকবে কিন্তু। তা অবশ্য ঠিক, কিন্তু আবার শাস্তি দিলি তো মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। আরে মানবাধিকার লঙ্ঘন কিসের জন্য হবে? এই ধরনের অপরাধীদের জেলে ঢুকাতে হবে, জেলে ঢুকে কঠোর পরিশ্রমের কাজ দিতে হবে। কাজ করবে কিন্তু টাকা পাবে না, সেই টাকা রাষ্ট্রের কোষাগারে চলে যাবে, রাষ্ট্রের কাজ লাগবে। আর না হলে যেই পরিবারের ক্ষতি করেছে সেই পরিবারে ওই টাকা দিয়ে দিতে হবে। এই যে নিজে পরিশ্রম করতেছে কিন্তু মনে করে যে টাকা পাচ্ছে না, এর যে কষ্ট, টাকার যে কষ্ট, এই কষ্টে কষ্টে নিজে মনে করে যে মরে যাবে শুকায়ে, বুঝতে পারছো? বুঝলাম। টার্গেট শোন, আমি তাহলে উকিলের সঙ্গে একটু কথা বলে আসি, আর তুই এইদিকে কথা বলার চেষ্টা কর। আর ওকে যা বাপ, বিশেষ করে ডলির, মনে হয় এক্ষুনি ঘর থেকে বাইর করে দেবে। আরে ফাউল ফাউল, 1 নম্বরের ফাউল। হ্যাঁ, ওর সঙ্গে কোনো কথাই চলে না। আচ্ছা শোন, তুই দেখিস ওদের উপর আবার যেন নির্যাতন না শুরু করে। আরে আমি তো তাও দাবর খায়ে বাঁচার চেষ্টা করতেছি, আর ওদিকে ডলি সে দৌড়ে চলে যাচ্ছে মারামারি করতে। হ্যাঁ, ওরে তো বইলেও থামানো যাচ্ছে না। আর মামা এই ডলির কথা নাচতিছে। ধর সেই কবে বক্কর মামার সঙ্গে ঘাড় তেরা করে কথা বলিছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য মামা এখন ছুটেছে। না না না, তা তো হয়ই না। কিন্তু এর যে ভিতরে একটা কিছু আছে সেটা এরা বুঝতে পারতেছে না। এর ভিতরে যে একটা অন্তর্নিহিত ভাব আছে, এই বিষয়টা তারা ধরতে পারতেছে না। ওই সব দোষ হচ্ছে ডলি। ডলি করতে এই বিষয়টা টানে বাইর করে নিয়ে আসলো, তারপর সব শুরু হয়ে গেছে, সব উল্টাপাল্টা করে দিল। এখন আর কি করেন, যা খুশি করেন, আমাদের কি এখন খালি মার খেয়ে মরতে হবে। আর দূর কিচ্ছু হবে না, আমি বললাম তো। তুই এদিকে ব্যবস্থা কর, আমি দেখি উকিল সাহেবের সঙ্গে কথা বলে আসি। ডলারি নিয়ে আসলে মুশকিল, ওরে সামলানো যাবে না। তোমার কি, তুমি তো কিছুই বলছো না, কি করছো না করছো বলবে না কিছু? কি করব সেটা কও। আরে কি করবে মানে, তোমার না যাওয়ার কথা, আফসারকে তোমার কথা বলার জন্য যাওয়ার কথা না তোমার? আরে আমি তো বাড়িতেই যাইনি, সকাল থেকে নাস্তাই খাইনি। কোথায় ছিলে রাত্রে? আরে আমার তো বাড়িতে জায়গা হয় না, ওই যে রবির বউ আসছে না, হ্যাঁ, সে থাকে বলে আমাদের দোকানে যায় ঘুমাতে হয়। ও তাই নাকি? হ্যাঁ, এটা মেয়ে মানুষ তো। হ্যাঁ। আরে আমার মেয়ে যদি বিপদে পড়তো তাহলে আমি কি করতাম? সেই ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছো। চাচা, আপনারা কোথায় যাচ্ছেন? শোনো মা, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। এই যে আফসারকে এক ঘর করতে যাচ্ছি। শোনো, এই যে এরকম অত্যাচার অনাচার আর সহ্য করা যায় না। তাহলে পরে আপনাদের ভালো কাজে আমারও শরিক করে নেন। না না মা, তোমার যাওয়ার দরকার নাই। আরে যাওয়ার দরকার নেই মানে? আরে সে দেখুক, আজকাল ঘরের বউরাও প্রতিবাদ করছে। এ কথাটা তুই ঠিক করছিস রে, আমি তো এরকম ভাবি নেই। শোনেন চাচা, যেখানে যেটা করা উচিত সাথে সাথেই করা উচিত। এই যে ধরেন চুমকি, কালকে রাত্রে আফসার চাচারে আশ্রয় দিছে। কোষ কি, আমার বাড়িতে আফসার ছিল? হ্যাঁ, এই সে ভয় পাচ্ছিল তার নিজের বাড়িতে থাকতে, তাই সে তারে আশ্রয় দিছে। এই যে দেখেন, আমি তো কোনো প্রতিবাদ করিনি। ও মা,
তুমি প্রতিবাদ করেনি কেন? হ্যাঁ, তুমি তো সারাদিন ধরে খালি আমার পেছনে পেছনে ভর্সনা করে গেলে যে আপনারা কিছু করছেন না, আপনারা কিছু করছেন না। তো একটা প্রতিবাদ করবে না তুমি? আরে চাচা, কেউ অন্যায় করলে তার জন্য তো বিচার আচার আছে, তাই না? আপনি তো তাহলে ভয় দিয়ে মারি ফেলতে পারেন না। তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, চল 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 আস। চাচা, এই এখানে বসে একটু পরামর্শ করে তারপরে বাড়ি গেলে ভালো না? বসি। হ্যাঁ। এই মটালি, কি রে তুই এখন চাল বাসছিস? হ্যাঁ, তো সকালে রান্না কোনো হয় নাই? আমি তো চুমকিদের বাড়ি থেকে খেয়ে আসলাম না তোর এখানে খাবো বলে। এই বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি রে? এই থাক চাচা, তুমি আর কথা কেউ না। কি একটা দায়ের স্বপ্ন দেখলাম যে আমার ফালাই দিয়ে চলে গেলাম। আমার যদি কিছু হতো তখন? আরে তোর কিছু হলে তো তুই তো চেক দিতে পারিস, আমি কি চেক দিতে পারি? আমার এমনি হাইপার টেনশন, তারপর হাই ডায়াবেটিস, হাই প্রেশার। ডাক্তার আবার আমাকে কয়েছে যে কোনো কিছুতে টেনশন নেবেন না, চিন্তা করবেন না। তুমি কি চিন্তা করো? কোনো কিছু নিয়ে তুমি চিন্তা করো এটা তো আমার মনে হয় না। না রে মা, ওইসব টেনশন অটো চলে আসে। আগে তো মনে কর টেনশন কাটাতি গান শুনতাম আর চেয়ারে বসে ঝুমুর ঝুমুর নাচ দিতাম। তা এখন শুনো না কিসের জন্যে? আর ওই যে উজ্জ্বল মাস্টার রেকর্ডারটা কবে নিয়ে চলে গেছে, হারিয়ে ফেলেছে, এখন কোথা থেকে গান শুনি ক? তোমার যে আমি একটা দামি মোবাইল কিনে দিয়েছি সেটা দিয়ে তো গান শুনতে পারো, ওটা দিয়ে শোনো। ওরে মারে, ওই গান শুনে কোনো লাভ নাই, তাতে তাল আসে না, ভাব নাই, বুঝেছিস? কি যে কও না চাচা, কাল আমি টাউনে গেছিলাম কালিয়ার বাজারে। ওইখানে যাই দেখলাম ইয়াং ইয়াং পোলাপান কানের মধ্যে মানে দুই কানের মধ্যে গুইজে গান শুনে। তোমারে আমি ওই একটা তার কিনে দেবো না। ওরে বাবা রে, না 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 না, কালকে আমি ওই যে বুঝলি টেলিভিশনের হেডলাইনে দেখলাম যে এক ছেলে ওইটা কানে গুঁজে রেল লাইনের উপর দিয়ে হাঁটছে, তারপরে কখন স্রোত করে ট্রেনের ভিতরে চলে গেল। ওরে বাবা রে বাবা রে, আমি ওটা করবো না। মাঝে মধ্যে আমি আবার খুলনায় যাই, বুঝেছিস? ওই অভ্যাস হয়ে গেলে কখন আমিও স্রোত করে ট্রেনের ভিতরে চলে যাব। আচ্ছা থাক, তোমার ওগুলো দরকার নাই। আমি তোমার একটা ওই যে কি কয় সিডি প্লেয়ার কিনে দেবো না। চাচা শোনো, আসল কথা বলি। ওই ট্রাক্টরওয়ালা ফোন দিয়েছিল ওই স্যামরাটা, আমি বলেছি চলে আয়, ওদেরকে শেষ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক করছিস মা, ওরা আমার দাওয়ার স্বপ্নে দেখিয়েছে, দাও। হ্যাঁ, ওদের শেষ করে দেয়াই লাগবে। এ মা, আর কতক্ষণ চাল বাসবি? আমার তো খিদে পেট চঁচো করছে, কখন চাপাবি? আচ্ছা দাঁড়া চাপাচ্ছি। শুধু কচু শাক নাকি রে? না, ওটা কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করবো না। সত্যি? এবার গরুর মাংস দিয়ে রান্না করলে ভালো হয় কিন্তু। কাঁঠালের বিচি দিয়ে ও গরুর মাংস তো আবার নাই। ঠিক আছে, শুটকি দিয়ে রান্না। কি শুটকি? চাপা? চাপা দিয়ে রান্না করবো। আচ্ছা। কৃষ্ণ রাতা রাধা জোছনা, কৃষ্ণ রাতা রাধা জোছনা, মিশেছে সেরাম করে তোর খুঁজে পারছি, কোনে থাকিস তুই? এই চিরু ভাই, আমার নামের আগে সবাই কি লেখে জানো? মিস্টার। মিস্টার মানে বোঝো তুমি? হ্যাঁ বুঝতে পারিছি। মিস্টার মানে হচ্ছে যারা বাস্তুহারা, যাদের কোনো ঘর বাড়ি নিয়ে রাস্তাঘাটে শুয়ে থাকে, তাকে মিস্টার বলা হয়। এই কথাটা তোমারে ক্যাঠাই কইছে? কত দেখি ক্যাঠাই কইছে? কারো বলার দরকার নাই, কারণ আমাকে নামের আগে তো মিস্টার নেই, আমাদের ঘর বাড়ি আছে। তোর নামের আগে মিস্টার এ কারণে হয়েছে, তোর যেহেতু ঘর বাড়ি নাই সেজন্যই তো। ঠিক আছে, তাইলে তোমার নামের আগে একটা উপাধি দিবার চাইলি বা? দে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ভালো হতে হবে, একটু ভালো করে দিস ভাই। হ্যাঁ, যারা নিজেরে নিজে খুব চালাক মনে করে, নিজেরে খুব বুদ্ধিমান মনে করে, আসলে তাগো মাথায় কোনো বুদ্ধি নাই, গোড়ার ডিমের সমান বুদ্ধি আছে। তাগরে আমরা কি বলবো? দেখ, আমার ভুল হলে ধরাই দিতে পারিস, কিন্তু অপমান করতে পারিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিজে যখন স্বীকার করে লইছ তাইলে তোমার ঠিক মতো কথাটা কয়া দিই। শুনে লও, যাগো বেশি টাকা পয়সা আছে, মানুষ সম্মান টম্মান করে, তারা নামের আগে মিস্টার লেখে। এই যেমন আমার নামের আগে মিস্টার আলেক। ধন্যবাদ।
ইংরেজিতে দিতে হইলে তোমার একটা থ্যাংক ইউ দেন লাগে। থ্যাংক ইউ দিলাম তোমারে। বলে আমি তো সেরমই চাচ্ছিলাম। এই যে তারা হ্যাঁ কি চিরু ভাই, তুমি আমারে এমতে এমতে টাকা পয়সা দিয়ে দিতেছ, মাথা মতো ঠিক আছে নি? ওরে বাবা রে, কেউ কাউরে এমনি এমনি টাকা দেয় না, টাকা মাংনা না, এটা মনে করো অনেক গ্যারান্টিস করে পাওয়া লাগে, এত সহজ জিনিস টাকারে ভাইবো না। হ্যাঁ তাইলে তুমি কি লিখে দিলা? মানে কোথাও কি আমার জন্য কতিপয় একটু মিথ্যে কথা কওয়া লাগবে, এটা যদি তোমার মিস্টার টাকার সমস্যা না হয়ে থাকে। আরে না না না, ওইটা তো আমার নাম আর এইটা হইলো আমার কর্ম। ধরো কর্মরে কাম মনে করে একটু আগাইলাম, তাতে কোনো সমস্যা নাই। বলো কি করণ লাগবো কও। এই যে মনে করো 200 টাকা দিলাম, হ্যাঁ, দুটো মিথ্যে কথা বানানোর জন্য। আচ্ছা আচ্ছা। বাকি মনে করো সব মিলে যদি 10টা মিথ্যে কথা বলো, হ্যাঁ, আরো 800 পাওয়া গেল। আচ্ছা আচ্ছা, 800 900 200 1000। হ্যাঁ, আমি আর 10টা বাড়াই গো মনে। না না, আন্তাজে মিথ্যে কথা বলা যাবে না। অযৌক্তিক মিথ্যে কথা কবি আর আমি টাকা দিয়ে কুল পাবো না, সেটা হবে না। আচ্ছা, আমার সম্পর্কে যদি বলা হয়ে থাকে, আনারসির কাছে যাই কি মিথ্যে কথা কবা শুনি তো? হ্যাঁ, আমি কমু চিরু ভাইয়ের একটা বিশাল রেস্টুরেন্ট আছে কালিয়া বাজারে, সেখানে বইসা আছে, দিনে দিনে লাখ টাকার ব্যবসা করে। কি যে টাকা লিখলে কেন? দরকার নেই, যে সমস্ত মিথ্যে কথার কোনো ফাউন্ডেশন নেই, ভিত্তি নেই, সে সমস্ত মিথ্যে কথা কেন আমি শুনবো? ও তাহলে কি কমু, জেনুইনটাই কয়ে দেবো? জেনুইনে কোয়া যাবে না, যে মিথ্যে কথাটা মনে করো যে এটা আমার ক্যারেক্টারে যায়, যেটা শুনলে মনে করো যে নায়িকারা নায়ক নায়ক কয়ে পাগল হয়ে যায়, সেরকম কথা কোয়া লাগবে। এরকমটা শুনি তো। ও কমু যায় চিরু ভাইয়ের চরিত্র একদম ফুলের মতো। না, এগুলো কি আমি ইলেকশন করতে আছি নাকি? তাহলে কি কমু, মানে কতি হবে যে শিরু এরকম একটা বদ মেজাজি ছেলে, যাকে একবার ভালোবাসে তার নিচে মরে যেতে রাজি আছে। শিরু এরকম একটি ছেলে যে তার মনে করো যে মানে আমার আনারসের কেউ যদি প্রেম নিবেদন করে, তার আমি মাইরে ফেলানোর প্ল্যান করবো। মানে এটা 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 করতে আমি সেখানে কোনো আপোষ করি, মানে ভালোবাসার লেগে জান কোরবান করে দিব। ইয়েস, সিরি এরকম একটি ছেলে যে সিরির অনেক টাকা পয়সা আছে, কিন্তু সিরি একজনের জন্য রেখে দিয়েছে, এটা তার মনের ভিতরে যে আনারে রেখে দিয়েছে আনারসি তার জন্য, এটা অন্য কারো না। সিরি এমন একটি ছেলে, মানে এটা এটা মা করে বিশ্বাস করার লেগে আরো কিছু কইতে কয়, যদি এইরকম কেদা পানিতে ডুব দিতে দিবা কমু জহ দিব না, তাই বলে এগুলোকে প্রুফ করা যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে হবে যে মানে আবার এ আবার কি দরবার নিয়ে আসতেছে? উফ, এরা তো খালি আসে দরবার নিয়ে, এই করা যাবে না ও করা যাবে না। না না, এর কোনো দরবার তো শোনা যাবে না, তাহলে পরে আর জমি দখল করা হবে না, এর কোনো কথাই শোনা যাবে না। এই তুই কি শুরু করেছিস? হ্যাঁ, তোর কর্মকাণ্ডে তো কারো পাতে দেওয়া যাচ্ছে না। পাতে না দেওয়া গেলে দিস না, তোর পাতে দিতে কে কইছে? শোন, আমি সব শুনে আইছি, তুই যা শুরু করেছিস, যা ঘটনা ঘটাচ্ছিস, তাতে তোর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। তোরে আসতে কে কইছে? আমি কি তোকে পালকি পাঠাইছি আসার জন্য? আইসা আবার কইছে যে আমার সাথে কথা কথা নাকি ঘৃণা করছে। এই পান্নামা, পালকি পাঠাতে হবি না, তুই যা শুরু করেছিস আমি না এসে পারলাম না। এ শোন, জমি লিখে নিছি আমি, তুই তার মধ্যে তুই আবার ঢুকতে গেছিস কিসের জন্য? এই আমি কি এমন করেছি ক? যা করা উচিত ছিল তার কিছুই আমি করি নাই। শোন, আমি তোরা একটা কথা স্পষ্ট করে কয়ে দিচ্ছি, এই সম্পত্তি এখন আমাদের, বুঝতে পারিস? হ্যাঁ তাই তো, কিন্তু ও ফুরে ভাই কথা শোন, আগে থেকে কথা কোস না তো, কথা শোন। আচ্ছা ক ভাই, দলিল হচ্ছে গিয়ে একটা আইনগত প্রসেস, এখন বিষয়টা তো আইনের আওতায় চলে গেছে, বুঝতে পারিস? আরে ভাই, সে তো দলিল আমারে করে দিছে, তো তুই এর ভিতরে ইনভলভ হচ্ছিস কিসের জন্য? কিসের জন্য? তাহলে হবে কিটা? দেখ বুন্ডি, মানবিকতা বলে তো একটা কথা আছে না? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই